বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين الحمد لله على الأجلل والواحد الفرد القديم الأول، والصلاة والسلام على رسوله الأكرم وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في القرآن الحكيم: كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. سورة آل عمران 185 নম্বর আয়াত। وعن ابن عمر عن ابن مسعود عن النبي صلى الله عليه وسلم قال: لا تزول قدم ابن آدم يوم القيامة من عند ربه حتى يسأل عن خمس: عن عمره فيما أفناه، وعن شبابه فيما أبلاه، وعن ماله من أين اكتسبه وفيما أنفقه، وماذا عمل فيما علم. رواه الترمذي رحمه الله. যাবতীয় প্রশংসা, গুণগান, সিত্তশানা একমাত্র সেই মহামহিয়ান মহান রব্বুল ইজ্জাতের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা আজকের এই মাসিক ইসলামী সম্মেলনে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি। যে আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন, সুস্থ রেখেছেন, যার অসংখ্য নিয়ামত আমরা ভোগ করছি, সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদা করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত প্রিয় রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যে মহামানব আমাদের দুনিয়া ও আখিরাতের প্রয়োজনীয় যাবতীয় মাসাইল আমাদের কাছে বর্ণনা করে গেছেন, যে মহামানব আমাদের জন্য ছিলেন উন্নত আদর্শ, সেই মহামানবের উপরে, সেই শ্রেষ্ঠ রাসূলের উপরে আমরা দরুদ পেশ করি। আবারও বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে পরকালের প্রশ্নপত্র। আজকে আমাদের আলোচনার বিষয় পরকালের প্রশ্নপত্র। দুনিয়ায় আমরা যখন লেখাপড়া করি, লেখাপড়ার একটা নির্ধারিত টাইম দেওয়া হয়, 1 বছরে 1 ক্লাস, তার মধ্যে আবার একটা মধ্যবার্ষিক বা অর্ধবার্ষিক একটা পরীক্ষা হয় ছাত্রদের মেধা যাচাইয়ের জন্য। এই সময়ে তাদের পরীক্ষা নেওয়া হয় যাতে পিছনের পড়াগুলো সুন্দরভাবে তারা মুখস্থ করে। এরপরে আবার ফাইনাল পরীক্ষা হয়। দুনিয়াতে যেরকম প্রশ্নপত্র দেওয়া হয়, নির্ধারিত একটা টাইম আছে, এই লেখাপড়ার অনুরূপ মহান রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন কিছু কাজ করার জন্য, এবং একটা নির্ধারিত টাইম দিয়েছেন মহান রব্বুল আলামিন আমাদেরকে। আর যখন আমাদের এই টাইম ও সময় শেষ হয়ে যাবে, তখন আমাদেরকে এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে।
আর যখনই আমাদের এই বিদায় ঘন্টা বাজবে পৃথিবীর বুক থেকে, তখনই আমাদেরকে পরকালে যেতে হবে। আর পরকালে যখন আমরা যাব, তখন দুনিয়ার মতো সেখানে আমল করার কোনো সুযোগ থাকবে না। উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, ইসলামের দ্বিতীয় খলিফা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে উমর রাদিয়াল্লাহু আনহু যেই পথ দিয়ে চলেন, শয়তান সেই পথ ছেড়ে দেয়, অন্য পথ ধরে। তবে এখানেও এক মহা বিপদ এসেছে, আর তা হলো আমাদের দেশের কিছু নামধারী বক্তা, ওয়াইজ, তারা বলছে যে উমর রাদিয়াল্লাহু আনহুর নাম যদি বুকে লিখে তুমি ঘুমিয়েও থাকো বা শুধু লিখে রাখো, তাহলে উমর রাদিয়াল্লাহু আনহুর নামের বরকতে বা এই নামকে এত ভয় পায় শয়তান যে শয়তান আপনার কাছেও আসবে না। ভ্রান্ত কথা এবং ভিত্তিহীন কথা। উমর রাদিয়াল্লাহু আনহুকে শুধু শয়তান এরূপ ভয় পাইতো, দ্বিতীয় কোনো ব্যক্তি উমরের নাম নিলে শয়তান পালিয়ে যাবে এর কোনো প্রমাণ নেই। বরং শয়তানকে তাড়াতে হলে আল্লাহর নাম নিতে হবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, এই ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, তোমাদের হিসাব নেওয়ার আগেই নিজেরা হিসাবটা মিলিয়ে দেখো। বিভিন্ন স্থানে আমরা কাজ করি, আমার উপরস্থ কর্মকর্তা যদি আমার কাছে 1 বছরের হিসাব চান, তাহলে আমি এত বোকা নই যা আমার কাছে হিসাব চাইলেন উনি আর আমার কাগজপত্র নিয়ে যে ওনাকে দিয়ে দিলাম, ওস্তাদ নেন দেখেন। না, এরকম কেউ আমরা করি না। যদি হিসাবে ভুল থাকে, যদি কোনোটা গড়মিল হয়, তাহলে চাকরিও চলে যেতে পারে। এই ভয়ে আমরা কি করি, আগে হিসাবটা নিজে দেখি, হিসাবটা আগে নিজে দেখি, কয়েকবার রিভাইজ দেই, তারপরে আমার বসকে দেই, যাতে আমার হিসাবে কোনো 6-9 না পাওয়া যায়। যদিও আমি 2 নাম্বারই করি না কেন, তবুও সেটা মিটের একটা ব্যবস্থা আমি রেখে দেই। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই স্বনামধন্য সাহাবী তিনি বলছেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, তোমাদের হিসাব নেওয়ার পূর্বেই তোমরা নিজেদের হিসাব নাও। যখনই মানুষ মরবে তখনই তার হিসাব শুরু হয়ে যাবে, তার আগেই তুমি তোমার হিসাব মিটিয়ে রাখো। ফাইন্নাল ইয়াউমা আমালুন ওয়ালা হিসাব, কারণ দুনিয়ার জিন্দেগিতে শুধু আমল আর আমল। যত পারেন ভালো আমল করেন, যত পারেন নেক আমল করেন, সৎ আমল করেন, কারণ আজকে আমলের জায়গা, লেখাপড়ার জায়গা। যেরকম ছাত্রের ওই পুরা বছর ধরে এবং যখন ফাইনাল পরীক্ষা হবে, পরীক্ষার হলে গিয়ে কাউকে সুযোগ দেওয়া হবে না যে আমি বইটা আধা ঘন্টা দেখে নেই, তো কাউকে বই নিয়ে যেতে দেওয়া হবে না। অনুরূপ উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ফাইন্নাল ইয়াউমা আমাল ওয়ালা হিসাব, আজকের এই দুনিয়াতে শুধু আমলের সুযোগ, আজকে হিসাব নেওয়ার কেউ নেই। ওয়া গাদান হিসাবুন ওয়ালা আমাল, আর মরার সাথে সাথেই হিসাব শুরু হবে, আর সেখানে আমলের কোনো সুযোগ থাকবে না। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, তাহলে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ায় পাঠিয়েছেন কিছু সৎ কর্ম করার জন্য। আমাদের স্রষ্টা হলেন মহান রব্বুল আলামিন, আর তিনি আমাদেরকে দুনিয়াতে একটা মিশন নিয়ে পাঠিয়েছেন, একটা উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছেন। সেই উদ্দেশ্য হলো ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সকলেই আমরা এই আয়াত জানি, কিন্তু অনেকেই আমরা এই আয়াত মানি না, অথবা অনেকে পূর্ণভাবে মানি না। আবার অনেকে ইবাদত করতে গিয়ে অনেক অলসতা অবহেলা করি, ফলে আমার নাজাতের খাতায় হয়তো পরিপূর্ণ পুঁজি যোগ হচ্ছে না। সম্মানিত উপস্থিতি, মহান রব্বুল আলামিন তিনি আমাদের একমাত্র স্রষ্টা, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন তা হলো তাঁর ইবাদত করা। এবং এই পৃথিবীর বুকে যত মখলুক রয়েছে, যত
আত্মা ও রূহ বিশিষ্ট জিনিস রয়েছে, সকলকে একদিন এই বিশ্ব ত্যাগ করতে হবে, বিদায় নিতে হবে। আর সেই বিদায়ের পরেই তার হিসাব শুরু হয়ে যাবে। মহান রব্বুল আলামিন সূরাতুল মুলকের দ্বিতীয় আয়াতে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। মহান রব্বুল আলামিন তো তিনি যিনি জীবন ও মৃত্যুকে সৃষ্টি করেছেন। কেন? লিয়াবলুয়াকুম, যাতে তোমাদেরকে পরীক্ষা করে নেন। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে সবচেয়ে বেশি ভালো আমলকারী কে। ওয়া হুয়াল আজিজুল গফুর, এবং মহান রব্বুল আলামিন মহাপরাক্রমশালী ও ক্ষমাশীল। যারা ভালো কাজ করবে, যদি কোনো ত্রুটি থেকে যায়, মহান রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করবেন। আর যারা ভালো কাজ করবে না, মহান রব্বুল আলামিন তাদের জন্য পরাক্রমশালী, তাদেরকে মহান রব্বুল আলামিন গ্রেফতার করবেন, তাদেরকে শাস্তি দিবেন। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, পৃথিবীতে যুগে যুগে অনেক নবী ও রাসূল এসেছেন এবং তাদের বিরুদ্ধে অনেক শত্রু তৈরি হয়েছে। এবং এই শত্রুর কথা আমাদের ভাই আব্দুল খালেক হাফিজাহুল্লাহ উনি বলেছেন যে যুগে যুগে আল্লাহ তাআলা অনেক নবী ও রাসূল প্রেরণ করেছেন এবং তাদের বিরোধিতা করেছে অনেক অনেক বড় বড় ক্ষমতাধর ব্যক্তিরা, কিন্তু পৃথিবীতে যাদেরই আগমন ঘটেছে তাদেরই বিদায় ঘণ্টা বেজেছে। এই পৃথিবীতে যদি কেউ থাকার অধিকার রাখতেন তাহলে আল্লাহর নবী ও রাসূলগণ রাখতেন, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে এই পৃথিবীতে রাখেননি। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম, যার কথা একটু আগে আপনারা শুনছিলেন, পৃথিবীর শ্রেষ্ঠতম 5 জন রাসূলের একজন, পৃথিবীর শ্রেষ্ঠতম 5 জন ব্যক্তির একজন, তিনি হলেন মূসা আলাইহিস সালাম। তার কাছে মালাকুল মউত আসলেন, আসার পর বলছেন যে তোমার খবর কি। এবার মালাকুল মউত বলছেন যে আপনার জান নেওয়ার জন্য মহান রব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন। মূসা আলাইহিস সালাম অত্যন্ত রাগী লোক ছিলেন। আপনারা জানেন এর আগে প্রথম জীবনে মূসা আলাইহিস সালাম একজন কিবতী তথা ফেরাউনের দলের লোককে এক চড় দিয়ে বা এক বক্সিং দিয়ে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছিলেন। ফাওয়াকাযাহু মূসা ফাকাদা আলাইহি, এক ঘুষি দিয়ে শেষ এক লোক। এরকম রাগী ও শক্তিশালী লোক আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে করেছিলেন। সেই মূসা আলাইহিস সালাম যখন মৃত্যুর কথা শুনলেন তখন মালাকুল মউতকে এক থাপ্পড় দিলেন, মালাকুল মউতের এক চোখ অন্ধ হয়ে গেল। আল্লাহু আকবার। মরতে চান না মূসা আলাইহিস সালাম? এই দুনিয়াতে তো আমরা সবাই বাঁচতে চাই, রোডঘাট পার হই অথবা কোনো বিপদ আপদ দেখলে সর্বাত্মক সতর্কতা অবলম্বন করে চলি, কিন্তু এরপরও একদিন মৃত্যু আসবেই আসবে। মূসা আলাইহিস সালামের কাছ থেকে এরূপ আচরণ পাওয়ার পর মালাকুল মউত চলে গেলেন মহান রব্বুল আলামিনের কাছে, বললেন রব্বুল আলামিন এমন এক বান্দার জীবন নিতে পাঠিয়েছো যে মরতে চায় না। এবার মহান রব্বুল আলামিন বললেন যে যাও মূসাকে গিয়ে বলো যে সে যেন একটা লোম বিশিষ্ট খুবই পশমওয়ালা গরুর গায়ে হাত রাখে, তার হাতের নিচে যতগুলো পশম পড়বে প্রত্যেক পশমের বিনিময়ে আমি তাকে আরো 1 বছর করে হায়াত বাড়িয়ে দিলাম। আর এরপরে যদি সে জিজ্ঞাসা করে তোমাকে তারপর কি হবে, তাহলে তুমি তাকে বলিও তারপরে তোমাকে মরতে হবে। আল্লাহু আকবার। মালাকুল মউত ফিরে আসলেন, বললেন মহান রব্বুল আলামিন আপনাকে এই প্রস্তাব দিয়েছেন। এখন তো প্রস্তাবের অভাব আমাদের দেশে, জনগণ মরছে, কোটি কোটি ডলার ধ্বংস হয়ে যাচ্ছে, কিন্তু প্রস্তাবনা আসে না। আসলেও উড়া উড়া ভাব। অনেকে আবার আমাদের বাংলা ভাষায় একটা আঞ্চলিক ভাষা বলে যে শালি তোকে ভাত দিব কিনা কিলে বুঝিস না, মানে স্ত্রীকে ধরে ধরে খালি কিল দেয়, কয় কি গো তুমি আমারে এত মারো, তুমি কি আমারে ভাত দিবে না? কয় ভাত দিব কিনা তুই কিলে বুঝিস না, মানে ওরে রাখবে না। তো এমন প্রস্তাব দেয় যাতে না আসে আর কি, এই অবস্থা। যাই হোক, সর্বোপরি যেই রাজনীতি চলছে এটা রাজনীতি নয়, এটা অপরাজনীতি, অপসংস্কৃতি চলছে এবং জনগণের জান ও মাল নিয়ে খেলা চলছে। সম্মানিত উপস্থিতি, প্রিয় ভাই এবং বন্ধুগণ, মহান রব্বুল আলামিনের প্রস্তাব নিয়ে মালাকুল মউত মূসা আলাইহিস সালামের কাছে আসলেন, বললেন, এবং মূসা আলাইহিস সালাম বললেন তারপর। এবার মালাকুল মউত বলছেন তারপর
দুনিয়া থেকে খতম, এরপর তোমাকে বিদায় নিতে হবে মুসা আলাইহিস সালাম। তখন মুসা আলাইহিস সালাম বললেন যে ফালআন, যদি মরতেই হয় তাহলে এই কয়েক বছর বেঁচে আর কোনো দরকার নেই, এখনই আমার জীবন নিয়ে যাও। মালাকুল মউত তার জীবন নিয়ে গেলেন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম পৃথিবীর বুকে যদি কারো থাকার মতো অধিকার থাকতো স্থায়ীভাবে, তাহলে তারা হতেন নবীগণ এবং রাসূলগণ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। কারণ তাদের মাধ্যমে যে কল্যাণ পৃথিবীর বুকে আল্লাহ তাআলা নাজিল করেছেন, অন্য কারো মাধ্যমে সেটা নাজিল করেননি। এর বিরুদ্ধে কিছু লোক নিজেদেরকে রব বলে ঘোষণা করেছিল এবং পৃথিবী ব্যাপী জুলুম ও অত্যাচারের স্টিম রোলার চালিয়ে দিয়েছে। তারপরও তারা বেঁচে থাকতে চেয়েছে এই পৃথিবীর বুকে। তার মধ্যে একজনের কথা আমি একটু আগে বলেছি, যে ভাই বলে গেছেন, সে হলো ফেরাউন, তারপরে নমরুদ, তারপরে হামান, কারুন এবং আব্রাহার মতো লোকেরা। এরা পরবর্তীতে কিছুদিন পূর্বে বা কিছু শতক 100 বছর পূর্বে প্রায় এসেছিল আপনার হিটলার, আরো বড় বড় নেতারা এই পৃথিবী কাঁপিয়েছে এবং পৃথিবী চষে বেরিয়েছে, কিন্তু পরিশেষে এই পৃথিবীতে কেউ স্থায়ীভাবে টিকতে পারেনি, সবাইকে বিদায় নিতে হয়েছে। তাই তো আমার মহান রব্বুল আলামিন তার মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরাত আলে ইমরানের 185 নম্বর আয়াতে ঘোষণা করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কুল্লু নাফস, প্রত্যেক আত্মাকে, আত্মা মানে জীবন, যারই জীবন আছে তাকেই কি করতে হবে? যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। শুধু আপনি আমি মানুষেরা না, জিনেরা না, পশু পাখি মরে না? পশু পাখি মরে, গাছপালা জীবন আছে মরে, প্রত্যেক কীট পতঙ্গ, সমুদ্রের মাছ, সাগরের বড় বড় মাছ আছে, তারপরে জঙ্গলে অনেক বড় বড় হায়না আছে, হাতি বিশাল এক জন্তু, কুমির আরেক হিংস্র জন্তু, কিন্তু কেউ পৃথিবীতে স্থায়ী থাকবে না। প্রত্যেকেরই মৃত্যু আছে, বয়স হয়ে দেখবেন এক সময় এমনিই মরে গেছে। তো এইভাবে মহান রব্বুল আলামিনের কাছে সবাইকে বিদায় নিতে হবে, ফিরে যেতে হবে। তাই আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেককে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যার জীবন আছে তার মরণ হবেই হবে, বাঁচতে পারবে না। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। তবে একটা বিষয়, মহান রব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন কেন? ইবাদতের জন্য। আর এই ইবাদতের একটা হিসাব হবে। সবচাইতে নির্বোধ বোকাদের অন্তর্ভুক্ত সেই ব্যক্তি, যেই ব্যক্তি মনে করে যে দুনিয়ার জীবন আমাদের শেষ জীবন, এরপরে আর কোনো হিসাব হবে না। আমরা এমনি এমনি এসেছি, এমনি এমনি চলে যাব, কোনো হিসাব নেই, পুনরুত্থান নেই। এই পাগলকে কে বুঝাবে যে তুমি তোমার দোকান থাকলে দোকানের, মার্কেট থাকলে মার্কেটের, তোমার ব্যবসা বাণিজ্য থাকলে ব্যবসা বাণিজ্যের, তোমার কৃষি কাজ থাকলে কৃষি কাজের, তুমি যে পেশায় নিয়োজিত থাকো না কেন সেই পেশার বার্ষিক আয় ব্যয়, দৈনন্দিন আয় ব্যয়ের তুমি হিসাব করো। আর তোমাকে মহান রব্বুল আলামিন সৃষ্টি করলেন 70-80 বছর 100 বছর জীবন দিয়ে, আর এর কোনো হিসাব হবে না? এ কোন পাগলের প্রলাপ যে মানুষের জীবনের হিসাব হবে না? মানুষ কি করে এমনি এমনি চলে আসে? আবার আরো কিছু ভ্রান্ত লোক আছে যারা বলে যে মানুষ বানর ছিল, আগে ব্যাঙ্গাচি ছিল। ব্যাঙ্গাচি দেখছেন না? ব্যাঙ্গাচি ছোট ছোট ব্যাঙ্গের বাচ্চা আর কি, যেটা এই ব্যাঙ্গাচির লেজ, এটা আস্তে আস্তে বড় হতে হতে বানর হয়েছে, বানর থেকে মানুষ হয়েছে। ওই সমস্ত ভ্রান্ত মতবাদধারীদেরকে বলতে চাই যে তুমি 2000 বা 50,000 ওই ব্যাঙ্গাচি নাও আর 50,000 বানর নাও এবং এগুলোকে হাজার হাজার বছর ধরে তুমি পুষে দেখো তো এগুলো কোনোদিন মানুষে রূপান্তরিত হয় কিনা। আসলে ওরা বানরের থেকে খারাপ, তাই বানরের চিন্তাধারা করে। মহান রব্বুল আলামিন বলছেন যে যারা আল্লাহর কথা মানে না, রসুলের পথে চলে না, ওরা হলো উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জন্তুর মতো। ওরা কাদের মতো? চতুষ্পদ জন্তুর মতো। বালহুম আদাল, বরং তার চাইতেও খারাপ। কেন খারাপ? চতুষ্পদ জন্তুর হিসাব হবে কি?
কি বলেন? চতুষ্পর্যন্তর হিসাব হবে না, চতুষ্পর্যন্তর কোনো হিসাব নেই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এক বাগানে ঢুকলেন, ঢুকার পর দেখলেন ছোট্ট একটা চড়ুই পিটপিট করে এই গাছে যায় আর ওই গাছে যায় আর সুন্দর সুন্দর ফলগুলো আরামসে খায়। খাওয়ার পর ওর পেট ভরে গেছে, বাস পুট করে উড়ে চলে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আফসোস করে বলছেন, হাই চড়ুই, তুই কতই না ভালো, তুই সবচাইতে উন্নত খাবার, ফল, পাকা পাকা ফল নিজের মনের মতো করে খেয়ে গেলি, নিজের ফলও না, কিন্তু তোর পেট ভরলো, আরামসে তুই উড়ে চলে গেলি, সুন্দর খাবার খেলি, কিন্তু কিয়ামতের দিন তোর কোনো হিসাব হবে না। তুইও মরবি, আমিও মরবো, তোর কোনো হিসাব নেই। আর আমি মানুষ কত কষ্ট করে ইনকাম করে উপার্জন করে খাওয়া দাওয়া করছি, আর আমি মরলে আমার কি হবে? হিসাব হবে। হ্যাঁ, আফসোস, যদি আমি পাখি হতাম তাহলে কতই না ভালো হতো। আল্লাহু আকবার। কেন পাখি হলে ভালো হতো? কেন? কারণ হিসাব লাগতো না। অথচ এই মহামানবদের জন্য মহান রব্বুল আলামিন জান্নাতের 8টি দরজা খোলা রাখবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মহান রব্বুল আলামিন বলছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। যারা আল্লাহর কথা মানে না, রাসূলের পথে চলে না, ওরা চতুষ্পদ জন্তুর মতো, বরং তার চাইতে খারাপ। কেন খারাপ? কারণ চতুষ্পদ জন্তুর হিসাব নাই, আর এই লোকের হিসাব হলে এর 12টা বাজবে, ওকে জাহান্নামে নিক্ষিপ্ত হতে হবে। আর ওই চতুষ্পদ জন্তু যাকে আল্লাহ হুঁশ দেননি, জ্ঞান দেননি, এরপরও ওই চতুষ্পদ জন্তুগুলো তাদের রবের প্রশংসা করে। ওয়াইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। এমন কোন জন্তু নেই যারা আল্লাহর প্রশংসা করে না। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু মানুষ তোমরা তাদের তাসবিহ বুঝতে পারো না। পাখির ভাষা বুঝি না, ফলে জানি না যে পাখির কিচিমিচি করে কি কয়। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি বৃষ্টি প্রার্থনার জন্য তিনি বের হয়েছেন তার দলবল নিয়ে বৃষ্টি প্রার্থনার জন্য। প্রতিমধ্যে একদল পিপিলিকা তারা আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করেছেন। তারপরে তাদের লিডার সুলাইমান আলাইহিস সালাম আর তার সেনাবাহিনীকে দেখতে পেয়ে বলছে যে তাড়াতাড়ি উদখুলু মাসাকিনাকুম, তোমাদের গর্তে বাড়িতে তাড়াতাড়ি প্রবেশ করো, না হলে কি হবে? লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু, সুলাইমান আর তার সেনাবাহিনী তোমাদেরকে পিষে মেরে ফেলবে। যদি পিপিলিকা থাকে তো পিপিলিকা কয়জন দেখি আমরা, আর পিপিলিকার উপরে মানুষের যদি পা পড়ে, ঘোড়ার যদি পা পড়ে থাকবে, তছনছ হয়ে যাবে। আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাম বললেন, ফিরে চলো, ফাকাদ সুকিতুম বিগাইরিকুম, তোমরা বৃষ্টি পেয়ে গেছো অন্যদের দোয়ার মাধ্যমে। আল্লাহু আকবার। পিপিলিকার ভাষা আল্লাহ তাআলা তাকে বুঝার তৌফিক দিয়েছিলেন। অন্যান্য পশু পাখির ভাষা তিনি বুঝতেন, হুদহুদ পাখি তার কাছে ছিল, হুদহুদ পাখির ভাষা সুলাইমান আলাইহিস সালাম বুঝতেন ও তার সাথে কথোপকথন করতেন। আপনারা সে ব্যাপারে কোরআনের অনেক আয়াত আছে, সেখানে আপনারা পড়ে নেবেন, সেগুলো আপনারা অনেকে শুনেছেন এবং জানেন। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, পশু পাখি আল্লাহর গুণকীর্তন করে, কিন্তু কাফেরেরা আল্লাহর গুণকীর্তন করে না। ফরে উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জন্তুর মতো, বালহুম আদাল, বরং তার চাইতে খারাপ। যাই হোক, যারা বলে যে মানুষ বিবর্তনবাদে এসেছে, অর্থাৎ একদল আসে আর একদল যায়, একদল আসে আর একদল যায়, 100 বছর আসে, এই 100 বছরের পরিক্রমায় তাদেরকে পরিবর্তন করে দেয় না, ভ্রান্ত কথা। মুসলিম বিশ্বাস করে যে তার এই পৃথিবীতে আগমনের পিছনে যে স্রষ্টা কাজ করছেন তিনি হলেন মহান রব্বুল আলামিন, এবং এই পৃথিবী থেকে যখন বিদায় হবে তখন কার হুকুমে হবে? মহান রব্বুল আলামিনের হুকুমেই আমাদের বিদায় হবে। আর যখন বিদায় হবে তখন এই পৃথিবীতে কি করলাম তার হিসাবও আল্লাহ তাআলা আমাদের কাছে নিবেন, এবং তখন কিছু প্রশ্ন করা হবে, সেটাই হলো পরকালের প্রশ্নপত্র। সেটা কি? পরকালের প্রশ্নপত্র, প্রশ্ন আছে, সেই প্রশ্ন আউট করা হয়েছে, এবার উত্তর আপনি ভালো করে রেডি করে যান। দুনিয়াতে এই যে আমাদের দুনিয়ার যে প্রশ্ন হয় এগুলো গোপন রাখা হয়, কিন্তু আমাদের দেশে গোপন থাকে না। আমাদের দেশে প্রশ্নপত্র গোপন থাকে না।
ওই প্রশ্নপত্র পরীক্ষার্থীর কাছে যাওয়ার আগেই এটা ফাঁস হয়ে যায়। এবং এজন্য তদন্ত কমিটি গঠন হয়। তদন্ত কমিটি পরে কি করলো আল্লাহই মালুম। যাকগে, মহান রব্বুল আলামিনের কাছে কিছু প্রশ্ন আমাদেরকে প্রশ্নের সম্মুখীন হতে হবে, মুখোমুখি হতে হবে। সেই প্রশ্নগুলোর কথা নিয়ে ইনশাআল্লাহ আজকে আমরা আলোচনা করব। মহান রব্বুল আলামিন বলছেন যে যারই জীবন আছে তাকে মরতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তারপর কি হবে? ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন তোমাদেরকে তোমাদের আমলের পরিপূর্ণ বদলা দিয়ে দেওয়া হবে। আর এই জন্যই বলা হয়েছে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ, যারা যাররা পরিমাণ ভালো কাজ করবে কিয়ামতের দিন সে সেটা দেখতে পাবে। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ, আর এই দুনিয়াতে যারা যাররা পরিমাণ খারাপ কাজ করবে সেটাও সে তার আমলনামায় পরকালে দেখতে পাবে। কাফিররা বলবে মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, আমলনামার কি হলো? লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা, ছোট বড় কিছুই ছাড়েনি, সব লিখে রেখেছে। আল্লাহ বলছেন আহসাহুল্লাহু ওয়া নাসু, আল্লাহ এটাকে গুণে লিখে রেখেছেন, হেফাজত করে রেখেছেন, কিন্তু মানুষ আমরা ভুলে গেছি। মনে করুন তো, আমি নিজেকে বলছি, আপনি নিজেকে বলুন তো, সকাল থেকে যে কাজগুলো করেছি মনে আছে পাই টু পাই? না। আজকের কাজ মনে নেই, গতকালকের মনে থাকবে কি? তার আগের দিনের কি মনে থাকবে? সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আল্লাহ তাআলা হিসাব নেবেন। তাই বলছেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, তোমরা যেই কাজ করো না কেন, ভালো করো মন্দ করো, এর পরিপূর্ণ বদলা কিয়ামতের দিন দেওয়া হবে। ভালো হলে ভালো, মন্দ হলে মন্দ। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ, যে ব্যক্তিকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে। ফামান যুহজিহা আনিন নার, যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে। ওয়া উদখিলাল জান্নাহ, কোথায় প্রবেশ করা হবে? জান্নাতে। ফাকাদ ফাজ, সেই ব্যক্তি হলো সবচাইতে বড় সফল কাম। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন, দুনিয়ার জিন্দেগি এটা ধোকার ভোগবিলাস ছাড়া আর কিছুই না। আপনি দুনিয়াতে কিছুদিন ভোগবিলাস করবেন, আরাম আয়েশ করবেন, তারপর একদিন মৃত্যুর ডঙ্কা বাজবে। মুসা আলাইহিস সালাম চলে গেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেছেন, নমরুদ ফেরাউন চলে গেছে, আদম আলাইহিস সালাম চলে গেছেন, এরকম আমাদেরকেও চলে যেতে হবে। তবে সফলকাম তারাই যারা জান্নাতে যেতে পারবেন, যারা জাহান্নাম থেকে নাজাত পাবেন। আর যারা জাহান্নামে যাবে তারা সবচাইতে ব্যর্থ এবং সবচাইতে ঘৃণিত এবং সবচাইতে বড় শাস্তির তারা হকদার হবে। সূরা আলে ইমরান 185 নম্বর আয়াত। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমাদেরকে পরপারে পাড়ি জমাতেই হবে, এতে কোনো সন্দেহ নেই। কেউ অস্বীকার করলেও সে বাঁচতে পারবে না। সেই পরকালের একটু কথা আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। মহান রব্বুল আলামিন সূরা আবাসার 33 থেকে 42 নম্বর আয়াতে বলছেন ফাইযা জাআতিস সাখা, যখন প্রচন্ড আওয়াজ আসবে, ইসরাফিলের সিঙ্গার ফুৎকার আসবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সেদিন এখন মানে কি বলেন তো? এখন মানে ভাই, এখন মানে ভাই। সেই দিন কি হবে? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, দুনিয়াতে ভাই ভাইয়ের জন্য জান দিয়ে দেয়, দুনিয়াতে ভাই ভাইয়ের জন্য কত কিছুই না করে। বড় ভাই মানুষ হয়েছে অথবা লেখাপড়া করতে পারেনি, বিদেশে কষ্ট করে টাকা ইনকাম করে ছোট ভাইকে লেখাপড়া করায়। ছোট ভাই একদিন মানুষের মতো মানুষ হবে, আমার বংশে আলো ছড়াবে, আমাদের জন্য আল্লাহ তাআলা তার মাধ্যমে কল্যাণ করবেন, ইত্যাদি ইত্যাদি বড় আশা, দুনিয়া ও আখিরাতের আশা নিয়ে অনেকেই ছোট ভাইকে কত কষ্ট করে লালন পালন করছেন। আর অনেকেই ছোট ভাই হয়ে বড় ভাইয়ের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন এই পৃথিবীর বুকে। অনেকে আবার খোঁজ নেন না পরকালের কি অবস্থা হবে। আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, কিয়ামতের এমন ভয়াবহ অবস্থা হবে যে ভাই ভাইয়ের কাছ থেকে পলায়ন করবে। এখন আমরা আমাদের আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাৎ করার জন্য হাজার হাজার রিয়াল খরচ করে, বাজার ঘাট করে, টিকিট কেটে, ছুটি নিয়ে তারপর দেশে যাই, যেতে পারি না অনেক দিন ধরে, মনে বড় দুঃখ। এরপরে অনেক কষ্ট করে আমরা দেশে যাই,
কিসের জন্য? ভাই ব্রাদার বা আত্মীয় স্বজন যারা আছেন তাদের সাথে সাক্ষাতের জন্য, দেখা করার জন্য। এখন টাকা খরচ করে যায়, কিন্তু কিয়ামতের দিন দেখা মিললেও কি হবে? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই ভাইয়ের কাছ থেকে পলায়ন করবে। আচ্ছা, ভাই গেল, আর কি আছেন আমাদের নিকট আত্মীয়? ওয়া উম্মিহি ওয়া আবি, যে মা আমাকে আপনাকে 10 মাস 10 দিন পেটে বহন করেছেন, দুধ পান করিয়েছেন, অনেক কষ্ট করে প্রসব করেছেন, এই পৃথিবীতে অনেক অনেক কষ্ট সহ্য করে আমাকে আপনাকে লালন পালন করেছেন। যেই মা দুনিয়ার সকল কষ্ট সহ্য করতে পারেন কিন্তু সন্তানের কষ্ট সহ্য করতে পারেন না, সেই মায়ের সাথে যদি আপনার পরকালে দেখা হয় তাহলে আপনি মাকে গুড বাই জানাবেন, মায়ের কোনো প্রয়োজন আজকে আমার নেই। আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, মার কাছ থেকে পলায়ন করবে, বাবার কাছ থেকে পলায়ন করবে। যেই বাপ বিয়ে করলেন, বিয়ে করার পরে মাথার ঘাম পায়ে ফেলে টাকা পয়সা উপার্জন করে সংসারে লাগালেন এবং সংসারের সার্বিক উন্নতি করলেন, সন্তান হিসাবে আমি আপনি আসলাম পৃথিবীর বুকে। এই বাপ কত কষ্ট করে আমাদেরকে লালন পালন করলেন এবং আমাদের জন্য যাতে একটু বেশি সম্পদ রেখে যেতে পারেন সেই চেষ্টাই তারা করে থাকেন। সেই বাপ থেকে কাল কিয়ামতের দিন আমরা প্রত্যেকেই পলায়ন করব। কেউ এই সাধু কথা বলতে পারবে না যে আমি আমার বাপের কাছ থেকে পলায়ন করব না। আল্লাহর সার্টিফিকেট, আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি। দুনিয়াতে অনেক লোক আছি আমরা যারা দেখি যে বউটার সাথে, স্ত্রীর সাথে বাবা মার খালি ঝগড়া লেগে থাকে, আর জীবনটা ভালো লাগে না। এবার বাপ মাকে বাদ দিয়ে কয়টা বিয়ে করে বেড়াবো? 14টা তো আর বিয়ে করা যায় না, সমাজে খারাপ দেখা ইত্যাদি ইত্যাদি, তালাক দেওয়া যায় না, ছেলে মেয়ে হয়ে গেছে। যাক, এবার বাবা মা একদিকে থাক, স্ত্রীকে নিয়ে থাকি। অনেকের এই অবস্থা। এই প্রাণপ্রিয়া স্ত্রী, সহধর্মিনী, অর্ধাঙ্গিনী, যেই মহিলা আপনার গোপন কথা সবকিছুই জানে, আপনার সাথে আমার সাথে যে স্ত্রীর সব গোপন আলাপ হয়, গোপনীয় বিষয় তারা আমাদের জানেন, প্রত্যেকেরই স্ত্রীরা প্রত্যেক স্বামীর, সেই স্ত্রীর কাছ থেকেও আপনি পলায়ন করবেন। এই দুনিয়াতে এই যে একটু আগেই বললাম যে স্ত্রীর সাথে সাক্ষাতের জন্য যাই, নিজের কিছু চাহিদা আছে সেটা পূরণের জন্য যাই, অনেক কষ্ট করে বাহির থেকে আপনি আসেন, স্ত্রী আপনার খেদমত করেন, আপনার ক্লান্তি দূর হয়ে যায়। কিন্তু কিয়ামতের দিন ওয়া সাহিবাতিহি ওয়া বানি, সেই স্ত্রীর কাছ থেকে আমরা পলায়ন করব। ওয়া বানি, যাদের সন্তান আছে তারা জানেন যে সন্তানকে কেমন আপনারা আদর করেন। হ্যাঁ, বাজারে 1 টাকা খান না, ওই 1টা টাকা দিয়ে নিজের সন্তানের জন্য কিছু কিনে নিয়ে যান, এবং সন্তান একটা জিনিস যদি চায় তাহলে আপনি সেটা নিয়ে যাওয়ার জন্য 100-র মধ্যে 200% চেষ্টা করেন। আর যদি কোনোদিন নিয়ে যেতে না পারেন তাহলে মনে কষ্টে ভোগেন। আল্লাহু আকবার। এই সন্তান যাকে আজকে আপনি নিজের জীবন দিয়ে ভালোবাসছেন, সেই সন্তানের কাছ থেকেও কিয়ামতের দিন আমরা প্রত্যেকেই পলায়ন করব। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, কেন পলায়ন করব আমরা? লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি, প্রত্যেকের এমন একটা অবস্থা হবে যা তাকে অন্য থেকে বেপরোয়া করে দিবে। অন্যের খোঁজ নেওয়ার, অন্যের খবর নেওয়ার কোনো পরিস্থিতি তার থাকবে না। সেদিন কি থাকবে? ইয়া নাফসি ইয়া নাফসি, নিজে বাঁচলে বাপের নাম, এই পরিস্থিতি সেদিন হবে। সেদিন কেউ কারো খোঁজ নিবে না। আল্লাহু আকবার। এমনও দিন আমাদের জীবনে আসবে, তবে সেটা এই দুনিয়ায় নয়, কখন? পরকালে। ওয়াজুহু ইয়াউমাইযিন মুসফিরা, তবে সেই দিন কিছু চেহারা থাকবে উজ্জ্বল। দাহিকাতুম মুস্তাবশিরা, হাসজ্জ্বল থাকবে এবং আনন্দিত থাকবে। ওয়া ওয়াজুহু ইয়াউমাইযিন আলাইহা গাবারা, ওই চেহারাগুলো হলো মুমিনদের চেহারা। যারা দুনিয়াতে সৎকর্ম করেছে, কিয়ামতের দিন তাদের চেহারাগুলো থাকবে মুসফিরা, দাহিকাতুম মুস্তাবশিরা, উজ্জ্বল, সতেজ, পরিস্ফুটিত হয়ে থাকবে, তাদের কোনো চিন্তা থাকবে না। কিন্তু আরো কিছু চেহারা থাকবে, তাদের কি অবস্থা হবে? মহান রব্বুল আলামিন বলছেন ওয়া ওয়াজুহু ইয়াউমাইযিন আলাইহা গাবারা, কিয়ামতের দিন কিছু চেহারা হবে মলিন,
চিন্তার ছাপ, তারহাকুহা কাতারা, অন্ধকার সেই সকল চেহারাকে আচ্ছাদিত করে রাখবে, ঢেকে রাখবে। উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা, এরা হলো কাফের ও পাপিষ্ঠ সম্প্রদায়। তাহলে পরকালের চিত্রটা এমন যে কেউ কারো খোঁজ নেবে না। এমন কি কিয়ামতের ময়দানে প্রত্যেক ব্যক্তি তাদের নিজ নিজ ঘাম সমপরিমাণ, নিজ নিজ গুনাহ সমপরিমাণ ঘামে ডুবে থাকবে এবং এই ঘামগুলো অত্যন্ত উত্তপ্ত হবে। সূর্যটা আমাদের মাথার 1 মাইল উপরে থাকবে। বর্ণনাকারী বলছেন রাবি যে আমি জানি না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইল দিয়ে দুনিয়ার 1 মাইল বুঝিয়েছেন না সুরমাদানির যেই কাঠি থাকে এটাকে আরবিতে মাইল বলা হয়, এই মাইল বুঝিয়েছেন। খেয়াল করে দেখুন, যেই সূর্য আজকে 9 কোটি মাইল দূরে, 9 কোটি মাইল দূরে, সেই সূর্যের তাপে আজকে আমরা থাকতে পারছি না। আর যেদিন এই যদি সুরমাদানির মাইল হয়, আচ্ছা এটা বাদিয়ে দিলেন, দুনিয়ারই মাইল হোক, 2 কিলোমিটার হোক বা 3 কিলোমিটার হোক, এই 2-3 কিলোমিটার দূরে যদি সূর্যটা থাকে তাহলে অবস্থা কি হবে? আর সেই অবস্থার কারণেই বা সেই প্রেক্ষিতের কারণেই প্রত্যেক মানুষের শরীর থেকে এত অধিক পরিমাণ ঘাম ঝরবে যে ঘামের সাগর তৈরি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কারো ঘাম থাকবে তার টাকনু বরাবর, কারো থাকবে তার হাঁটু বরাবর, কারো কোমর বরাবর, কারো নাভি বরাবর, কারো বুক বরাবর। আর ওয়ামিনহুম মাইয়ুল জামুল জামা, আর কারো ঘাম তার লাগামের মতো হয়ে যাবে, হাবুডুবু খেতে থাকবে, সাঁতরাতে থাকবে। আল্লাহু আকবার, উত্তপ্ত এই ঘামে মানুষ থাকবে। আল্লাহু আকবার। সেদিন এই কঠিন শাস্তি থেকে বা এই কঠিন পরিস্থিতি থেকে মানুষ বাঁচার জন্য দিকবিদিক ছুটে বেড়াবে এবং আল্লাহর কাছে ফরিয়াদ করবে যে আল্লাহ, যে কোনো একটা ফয়সালা হোক, জান্নাত হোক আর জাহান্নাম হোক। এমন কষ্টে থাকবে তারা যে জান্নাত হোক আর জাহান্নাম হোক, একটা ফয়সালা আল্লাহ তুমি করো, এই অবস্থায় আর থাকতে পারছি না। অনেক সময় মানুষ মনের কষ্টে বলে যে আমার মরণ হয় না কেন, আসলে তো মরতে চাই না, কিন্তু কষ্টের কারণে কি বলে, তোর মুখ দেখার আগে আমার মরণ হইল না কেন। নাউজুবিল্লাহ, এরকম কথা বলতে হয় না, এগুলো অপসংস্কৃতি এবং এগুলো কথা বলা ঠিক নয়। তো মানুষে এই কথাগুলো বলে থাকে, কেন বলে থাকে? কারণ মনের কষ্টের শেষ থাকে না, অনুরূপ কষ্টে থাকার কারণে মানুষজন বলবে জান্নাত হোক আর জাহান্নাম হোক, একটা ফয়সালা হোক। তাই তারা ছুটে যাবেন এক এক নবীর কাছে, যে ঘটনাগুলো আপনাদের জানা, এবং সর্বোপরি শেষে মানুষজন আসবেন কার কাছে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মহান রব্বুল আলামিনের কাছে সিজদায় পড়ে যাবেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলার এমন কিছু তার নাম আমার কাছে ইলহাম করবেন, জানিয়ে দিবেন, যে নামগুলো আমি এখনো জানি না, সেই নামগুলো ধরে মহান রব্বুল আলামিনকে আমি ডাকবো। মহান রব্বুল আলামিন তখন বলবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তোমার মাথা উঠাও, তুমি কথা বলো, সেই কথা শোনা হবে, তুমি সুপারিশ করো, তোমার সুপারিশ কবুল করা হবে। তখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বিশ্ববাসীর জন্য ওই হাসরের ময়দানে, ওই কিয়ামতের ময়দানের কঠিন অবস্থা থেকে উত্তরণের জন্য হিসাব শুরু করতে মহান রব্বুল আলামিনকে অনুরোধ করবেন। মহান রব্বুল আলামিন তার সেই অনুরোধ, সেই শাফাত কবুল করবেন। আল্লাহু আকবার। শাফাতে কুবরা, সবচাইতে বড় শাফাত হচ্ছে এই শাফাত, যেই শাফাত দেওয়া হবে কাকে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সারা বিশ্বের ওই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে কিয়ামত পর্যন্ত যত লোক আসবে সকলের হিসাব শুরু করার জন্য যে সুপারিশ করবেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটাই হলো শাফাতে কুবরা, সবচাইতে বড় শাফাত সারা বিশ্ববাসীর জন্য। মুসলমান, কাফের, মুশরিক, বৌদ্ধ, যত ধর্ম অবলম্বী হোক না কেন, সকলের জন্য সেদিন সুপারিশ হবে, আল্লাহ আপনি হিসাব শুরু করুন। আল্লাহু আকবার। এ হচ্ছে পরকালের অবস্থা। সেই পরকালে আমাদেরকে যেতে হবে, সেই পরকালে কিছু প্রশ্নের সম্মুখীন হতে হবে। আর সেই পরকালেও কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলো আমাদের সঙ্গী ও সাথী হতে পারে। মহান রব্বুল আলামিন বলছেন,
الأخلاء يومئذ بعضهم لبعض عدو إلا المتقين الأخلاء يومئذ بعضهم لبعض عدو إلا المتقين দুনিয়াতে আমাদের অনেকের বন্ধু বান্ধব আছে, যে বন্ধু বান্ধবদের জন্য একজন আরেকজনের জন্য জীবন দিতে প্রস্তুত। এই বন্ধু বান্ধব যদি সত্যিকার অর্থে বন্ধু বান্ধব হয় তাহলে কাজ দিবে, আর যদি দুনিয়াবি বন্ধু বান্ধব হয়, ওর সাথে ব্যবসার লেনদেন, ও মদ খায় তাই ওর সাথে আমার বন্ধুত্ব আছে, আমিও ওই লাইনের পথিক, ও বিএনপি করে এই জন্য আমিও বিএনপি করি, ওর সাথে আমার বন্ধুত্ব, ও আওয়ামী লীগ করে আমি আওয়ামী লীগ করি, ও জামাত করে আমি জামাত করি। দুনিয়াবি যদি কেউ বন্ধুত্ব করে, দিনী বন্ধুত্ব না হয়, তাহলে আল্লাহ তাআলা বলছেন আল আখিল্লাউ ইয়াউমাইযিন বাযুহুম লিবাযিন আদু। দুনিয়াবি উদ্দেশ্যে যারা বন্ধুত্ব স্থাপন করে, কিয়ামতের দিন এরা পরস্পর কি হয়ে যাবে? শত্রুতে রূপান্তরিত হয়ে যাবে। আদুবুন মানে শত্রুতে রূপান্তরিত হবে। তবে ইল্লাল মুত্তাকিন, পরহেজগারগণ ব্যতীত, যারা দ্বীনি উদ্দেশ্যে দ্বীনি মহব্বতে একজন আরেকজনকে ভালোবাসেন। উনি মুসলমান, আমি মুসলমান, উনি সহিহ হাদিসের উপর আমল করেন, আমি সহিহ হাদিসের উপরে আমল করি, এই জন্য ওনাকে আমি ভালোবাসি। মাশাআল্লাহ, উনি দাড়ি রেখেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক চলেন, এই জন্য আমি তাকে ভালোবাসি। যদি এই ভালোবাসা হয়, তাহলে কিয়ামতের দিন এই বন্ধুত্ব কেউ ভুলবে না। যে কঠিন পরিস্থিতির কথা উল্লেখ করলাম, যে ঘামের সাগরে মানুষজন হাবুডুবু খাবে এবং কঠিন পরিস্থিতিতে থাকবে, সেই দিনে মহান রব্বুল আলামিন 7 প্রকার লোককে তার আরশের ছায়ায় স্থান দিবেন, যারা এই আযাব থেকে কি থাকবে? মুক্ত থাকবে। তাদের মধ্যে 2 জন ব্যক্তি রয়েছেন, ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। ওই 2 ব্যক্তি রয়েছেন, যেই 2 ব্যক্তি আল্লাহর রাস্তায় একজন আরেকজনকে ভালোবাসে, দ্বীনি ভালোবাসা, দ্বীনি মহাব্বত, পরেজগার দিনদার হওয়ার কারণে পরস্পরকে ভালোবাসে। আর যখন তারা একত্রিত হয়, তখন এই ভালোবাসাকে কেন্দ্র করেই আল্লাহর রাস্তায় সন্তুষ্টিকল্পে কোনো কাজ করবে, পরস্পরকে পরামর্শ দিবে, এজন্যই তারা একত্রিত হয়। আর যখন তারা একজন আরেকজন থেকে চলে যায়, তখন ওই উদ্দেশ্যেই যায় যে ইনশাআল্লাহ আরেকবার আমাদের দেখা হবে, তখন আমরা এই ভালো কাজটা সম্পর্কে আলোচনা করব। যদি এরকম কারো বন্ধুত্ব হয়, তাহলে কিয়ামতের দিন কিন্তু এই বন্ধুত্ব ছুটবে না। তাহলে বন্ধুত্ব ভালো লোকদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা এক হাদিসে বলেছেন, সেই হাদিসটার সারসংক্ষেপ আপনাদেরকে বলি, যে ভালো বন্ধুর উদাহরণ হলো আতর ব্যবসায়ীর মতো। কার মতো? আতর ব্যবসায়ীর মতো। আতর ব্যবসায়ীর কাছে যদি আপনি যান, তাহলে আপনি আতর কিনে নেবেন। যদি আপনি বখিল হন, তাহলে কিনবেন না, কিন্তু আতরওয়ালা আপনাকে একটু ঘষে মেখে দিবেন। আর যদি ওই বেটাও বখিল হয়, আপনিও বখিল, ওই বেটাও বখিল, তাহলে অন্তত আতরের সুঘ্রাণ আপনি ওর পাশ দিয়ে গেলে পাবেন। এ হচ্ছে ভালো বন্ধুর উদাহরণ। ভালো বন্ধু আপনার কল্যাণ করবে, আর যদি সে আপনার কল্যাণ না করে, তাহলে অন্তত আপনি তার কাছ থেকে ভালো কিছু গ্রহণ করবেন। আর যদি দুইটাই না হয়, অন্তত আপনার ক্ষতি করবে না। বর্তমান সময়ে যে প্রেক্ষাপট চলছে আপনারা দেখছেন বিভিন্ন সংবাদ মাধ্যমে, সেই সংবাদ মাধ্যমগুলোতে যেই পরিস্থিতি দেশের আছে, সেই পরিস্থিতিতে আমাদের জন্য তারা কল্যাণ করছেন না অকল্যাণ? বলেন তো। উভয় দলই আমাদের অকল্যাণে নিয়োজিত আছে। যারা করছে এই মারামারি এগুলো, তারাও করছে। আর আরো একটি উদাহরণ আজকে আপনাদেরকে আমি দিতে চাই, যে উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু, তিনি বর্তমান সরকারের যারা পদ ধরে আছে, এদের চাইতে কয় হাজার কোটি গুণ যে উত্তম আল্লাহই মালুম। জান্নাতের সুসংবাদ পেয়েছেন ওসমান বিন আফফান 3 বার রাদিয়াল্লাহু আনহু। সেই ওসমান বিন আফফানকে কিছু পথভ্রষ্ট লোক, কিছু দিকভ্রান্ত লোক, তারা আব্দুল্লাহ ইবনে সাবার চক্রান্তে পা দিয়ে ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুকে হত্যার জন্য তার বাড়ির ভিতরে প্রবেশ করে। ওসমান রাদিয়াল্লাহু আনহু তার কাছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে উমর এবং
বেলাল রাদিয়াল্লাহু আনহু সহ আরো প্রখ্যাত সাহাবায়ে কিরাম এসে বললেন যে ওসমান রাদিয়াল্লাহু আনহু আপনি একবার অনুমতি দিন, আপনার পক্ষ থেকে আমরা লড়াই করে এদেরকে এখান থেকে তাড়িয়ে দেই। ওসমান রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন যে এই এরিয়া হলো হারাম এরিয়া, হারাম এরিয়াতে লড়াই করা হারাম, আর ওরা চায় শুধুমাত্র আমার রক্ত আমার খুন। আমি চাই না যে আমি এক উসমানের কারণে এই মদিনার বুকে রক্তক্ষয়ী যুদ্ধ হোক এবং শত শত বা হাজার হাজার মানুষ মারা যাক, শত শত মানুষের রক্তের নদী বয়ে যাবে, এটা আমি চাই না। ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু সেদিন শাহাদাত বরণ করেছিলেন, কিন্তু নিজের রক্ত দিয়ে তিনি জনগণের রক্তকে হেফাজত করে গেছিলেন। আল্লাহু আকবার। আর আজকে একটি মাত্র শুধু পদত্যাগ করবে, জনগণের জান ও মালের হেফাজত হবে, আল্লাহু আকবার, সেটা করতে পারছে না। আর এরাও আমাদের রক্ত নিয়ে হোলি খেলা করছে। কেউ ভালো নয় ভাই, এই তন্ত্র জনগণের তন্ত্র নয়, গণতন্ত্র নাম দিয়ে স্বৈরতন্ত্র চলছে। জনগণের নাম দিয়ে ওরা পার্লামেন্টে গিয়ে হু করে ওদের বেতনগুলো বাড়ায়, কিন্তু আপনাদের প্রত্যেকের বাড়িতে বাড়িতে একটি করে চাকরি দেওয়ার কথা ছিল, সে চাকরি আজও কেউ পায়নি। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, বলছিলাম যে ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি তার রক্ত দিয়ে জাতির রক্তকে হেফাজত করেছেন। আজকে আমাদের যারা এই পরিস্থিতিতে নিয়ে গেছে তাদের কেউ আমাদের বন্ধু নয়। মনে রাখবেন, কেউ আপনাদের আমাদের বন্ধু নয়, জনগণের বন্ধু নয়, ওরা হচ্ছে টাকার বন্ধু। কোটি কোটি টাকা প্রত্যেকেই মায়ের দেয় এবং এগুলোকে আবার পাওয়ার জন্য আবার লাখ লাখ টাকা খরচ করে, এবং নির্বাচনকালীন কিছু টাকা ওরা ছড়িয়ে দেয়, আর ওই অল্প টাকা দেখে মানুষজন মনে করে মাশাআল্লাহ কত ভালো মানুষ, কত ভালো মানুষ। মনে কি করেছেন যে ওর বাবার পকেট থেকে আপনাকে একটা টাকাও জীবনে সে দেয়নি, বরং জনগণের টাকা নিয়ে এরা তখতে তাউস বানিয়েছে। সম্মানিত উপস্থিতি, এরকম বন্ধুদেরকে ত্যাগ করুন এবং এদেরকে মন থেকে অন্তর থেকে ঘৃণা করুন, নতুবা আপনিও তাদের দলে, যদি ভালোবাসেন ওদেরকে, তাদের দলে শামিল হয়ে যাবেন। আল্লাহ আমাদেরকে তাদের থেকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। এ গেল এক নাম্বার বন্ধু আপনার। যদি আপনি মুত্তাকিন পরহেজগারদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করেন তাহলে তারা কিয়ামতের দিন কাজে দিবে। আর যারা খারাপ বন্ধু, ওদের উদাহরণ দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামারের সাথে। কামার চিনেন তো, যে লোহা বেড়িয়ে পিটিয়ে ঠিক করে, হাপড় টানে, এই লোকের সাথে খারাপ বন্ধুর তুলনা দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিভাবে? আপনি যদি ওই কামারের কাছে যান তাহলে গিয়ে বসলেই একটা ঠাস করে লোহাতে বাড়ি মারবে, আর একটা ওই ছোট টুকরা লোহার এসে আপনার গায়ে পড়বে, আপনার কাপড়টা কি করবে? জ্বালিয়ে দিবে। বিড়ি খাওয়া লোকের কাছে যদি থাকেন তাহলে কি দেখবেন? যে ওর বিড়ির ফুনকে এসে আপনার জামা কাপড় পুড়িয়ে দিচ্ছে, মানুষ মনে করবে আপনি মনে হয় বিড়ি খান। তো এই খারাপ লোকের সাথে থাকলে অন্তত আপনিও, আপনার গায়েও খারাপই পৌঁছবে, আর যদি খারাপই নাও পচে অন্তত দুর্গন্ধ আপনি সেখান থেকে পাবেন। প্রিয় ভাই এবং বন্ধুগণ, তাই আসুন সৎ ব্যক্তিদেরকে, দিনদার পরহেজগার মানুষদেরকে, কোরআন ও সহিহ হাদিসের অনুসারীদেরকে আমরা বন্ধু হিসেবে গ্রহণ করি। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এর সাথে আরেকটি বিশেষ আমল আছে যা কিয়ামতের দিন আপনাদের আমাদের সঙ্গী হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইয়াতবাউল মাইয়িতা সালাসাতুন, আমরা যখন প্রত্যেকেই মারা যাব তখন আমাদের সকলকেই কোথায় রেখে আসা হবে? কি বলেন? কবরে রেখে আসা হবে, কবরে রেখে আসা হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যখন কবরে রাখতে যায় আমাদেরকে এই লাশগুলোকে, তখন তিনটি জিনিস তার কি করে? অনুসরণ করে। তিনটি জিনিস তার অনুসরণ করে। ফায়ারজিউ ইসনানি ওয়া ইয়াবকা ওয়াহিদুন, দুইটা জিনিস ফিরে আসে আর একটা জিনিস তার সাথে থেকে যায়। দুটি জিনিস ফিরে আসে আর একটা জিনিস তার সাথে থেকে যায়। কি থাকে? ইয়াতবাউ আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মানুষ যখন মারা যায় তার লাশের সাথে তিন প্রকার জিনিস যায়। ইয়াতবাউ আহলুহু, তার পরিবার যায়, বাপ ভাই যারা আছেন তারা যায়। ওয়া মালুহু, তার কিছু সম্পদ যায়। আর যায় কি? ওয়া আমালুহু, তার আমল যায়। ফায়ারজিউ আহলুহু ওয়া মালুহু, তার মালও ফিরে আসে, তার আত্মীয় স্বজনও ফিরে আসে। নাকি আমাদের কবরে লাখ লাখ টাকা দিয়ে দেওয়া হয়? হ্যাঁ,
না, আমাদের কবরে লাখ লাখ টাকা দেওয়া হয় না, এবং আমাদের আত্মীয় স্বজন কেউ আমাদের কবরে যায় না। আমাদের লাশটা তখন ওদের কাছে এক ভীতিকর বিষয় হয়ে দাঁড়ায়। কোনো আত্মীয় স্বজন তার অন্য আত্মীয় মারা গেছে, তখন তার লাশকে বুকে ধরে আছে এমন মনে হয়। কিছু সময়ের জন্য হা হো করে কান্না করলেও যদি খালি রাত আসে, ওরে বাবারে বাবারে এখানে মরা লাশ আছে, যাওয়া যাবে না, এই পরিস্থিতির শিকার হয়ে যায় মানুষ। তো ইয়াতবাউ আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু, তার ফ্যামিলির কিছু লোক যায়, মাল যায়, তার আমল যায়। তার ফ্যামিলির লোকেরা তার সম্পদ কবরস্থান থেকে কি হয়, ফিরে আসে। একটা দা যে নিয়ে যাওয়া হয় বাঁশ কাটার জন্য, দাটা কি রেখে আসা হয় না, দাটাও নিয়ে আসা হয়। একটা বাঁশ বেশি হয়ে গেছে, কি করে নিয়ে আসে। এটা পাটি নিয়ে গেছে, পাটি বলি আমরা, আপনারা কি বলেন জানি না, যেটাতে বিছিয়ে নিয়ে যাওয়া হয়েছে অথবা উপরে নিয়ে যাওয়া হয়েছে, সেটা রেখে আসা হয় না নিয়ে আসা হয়, নিয়ে আসা হয়। বন্ধুগণ, ওয়ায়াবকা আমালুহু, কিন্তু আমাদের সাথে থেকে যাবে আমাদের আমল। যদি ভালো হয় ভালো, আর যদি মন্দ হয় তাহলে কষ্টের শেষ থাকবে না। সহিহ মুসলিম শরীফের হাদিস 14 নম্বর খণ্ড 209 পৃষ্ঠা, এবং হাদিস নাম্বার হচ্ছে 5260, হাদিস নাম্বার 5260। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাগুলো বলেছেন। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, বিষয় হচ্ছে আমাদের পরকালের প্রশ্নপত্র। পরকালের প্রশ্নপত্রে মোটামুটি আমরা ইনশাআল্লাহ 60টি প্রশ্ন আপনাদের সামনে উল্লেখ করব। লম্বা একটি হাদিস ছিল, সেই হাদিসটি আমরা ছেড়ে দিয়ে আরেকটি হাদিস আপনাদের সামনে বলবো। সেই হাদিসটি বর্ণনা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী বারা বিন আযিব রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন যে খারাজনা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতি রাজুলিন মিনাল আনসার, আমরা একদা বের হলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। কার সাথে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। কি জন্য বের হলেন? ফি জানাজাতি রাজুলিন মিনাল আনসার, একজন আনসারী লোক। আনসারী কারা? আনসারী কারা? জি, মদিনার লোক, যারা মুহাজ্জির, মক্কা থেকে যারা হিজরত করে মদিনায় গেছেন, তাদেরকে যারা সার্বিকভাবে সহযোগিতা করেছেন, তারাই হলেন আনসার। এই আনসার সাহাবায়ে কিরাম এর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা রহামিল আনসার, আল্লাহ তুমি আনসারদেরকে রহম করো। ওয়া আবনা আল আনসার, আনসারদের বেটাদেরকে বা তার পরবর্তী জেনারেশনকে তুমি রহম করো। ওয়া আবনা আবনাইল আনসার, এবং তাদের পরবর্তী জেনারেশন অর্থাৎ থার্ড জেনারেশন, তৃতীয় জেনারেশনের জন্য পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে গেছেন। এবং এই আনসারগণ রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তারা জান মাল এবং সব কিছু দিয়ে সর্বাত্মক সহযোগিতা করেছেন কাদেরকে? মুহাজিরদেরকে। এমনকি অনেক সাহাবীর, যেহেতু মুহাজির একজন লোক বাহির থেকে এসেছেন, আপনার এলাকায় একটা লোক গিয়ে বলছেন যে আমি বিয়ে করব, বিয়ে দিবেন আপনার কোনো নিকট আত্মীয়ের সাথে? না, বিয়ে দিবেন না। কেন? লোকটা ভালো না মন্দ, থাকবে না থাকবে না, কবে পালাবে এখান থেকে, চিনি না, তার সম্পর্কে জানি না, তাকে কে মেয়ে দিবে? মেয়ে হলেই যে দিয়ে দিব তাও তো না। তো আনসার সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তাদের ত্যাগ ছিল মুহাজিরদের জন্য এমন, যা ইতিহাসে বিরল হয়ে আছে এবং ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখিত আছে। যখন মুহাজিরগণ মদিনায় হিজরত করলেন, কে তাদেরকে মেয়ে দিবেন? কারণ তারা তো নতুন লোক, তাদেরকে কে চিনেন? এমত অবস্থায় আনসার সাহাবায়ে কিরাম, যাদের 2 জন স্ত্রী ছিলেন, এমন নয় যে ভালোটা রেখে অন্যটা দিয়েছেন, বরং ওই মুহাজির সাহাবীকে বলেছেন যে আমার 2 জন স্ত্রী আছেন, কোনটা তোমার পছন্দ হয় বলো, যেহেতু অন্য জায়গায় মেয়ে পাওয়া কি বড় দুষ্কর, এজন্য তোমার আমার স্ত্রীদের মধ্যে কোনটা তোমার পছন্দ হয় বলো, আমি ওই স্ত্রীকে তালাক দেই, তুমি ওই স্ত্রীকে বিয়ে করবে। আল্লাহু আকবার, আল্লাহ। এইভাবে তারা সহযোগিতা করেছেন, এজন্য তাদের নাম হয়েছে কি? আনসার। এই আনসারী এক লোকের জানাজায় বের হলেন বারা বিন আযিব রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। ফান্তাহাইনা ইলাল কবর, জানাজায় যাওয়ার জন্য যখন বের হলাম, কবরের কাছে গিয়ে উপস্থিত হলাম। ওয়ালাম্মা ইউলহাদ ফাজালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তখনও কবর খোঁড়া হয়নি, তখনও কবর খোঁড়া হয়নি, কবর খোঁড়া চলছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং
ওয়া জালাসনা হাওলাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসলেন, আমরাও তার আশেপাশে বসলাম। কবরস্থানে গিয়ে উনি বসলেন, আমরাও তার আশেপাশে বসলাম। ওয়া কান্না আলা রুউসিনা আত-তাইর, যেন আমাদের মাথায় পাখি বসে আছে। কি বুঝলেন? পাখি বসে আছে। পাখি যদি একটা মাথায় আপনার বসে থাকে তো লড়লে কি হবে? নড়লেই পাখি রুহ চলে যাবে, এই জন্য নড়া যাবে না। পাখিটাকে যদি আপনি রাখতে চান আপনার মাথায়, তাহলে নড়া যাবে না। অর্থাৎ পিন পতন নীরবতা যাকে বলে, নিশ্চুপ হয়ে সকলে বসে আছেন। কার সাথে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। কোথায়? কবরস্থানে। কোথায়? কবরস্থানে। ওয়াফি ইয়াদিহি উদুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একটা লাঠি জাতীয় জিনিস আছে। ইয়ানকুতু ফিল আরদি, ওই লাঠিটা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটিতে খোঁচাচ্ছেন, গুতা মারছেন। ফারাফা রাসাহু, এরপরে একটু পরেই তিনি তার মাথা উঠালেন, তারপর বললেন ফাকাল ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবরি মাররাতাইন আও সালাসা। তিনি 3 বার অথবা 2 বার বললেন যে তোমরা আল্লাহর কাছে আশ্রয় চাও। কোথা থেকে? কবরের আযাব থেকে। তোমরা আল্লাহর কাছে আশ্রয় চাও কবরের আযাব থেকে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়া ফিতনাতিল মামাত। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়া মিনাল মাগরিব। আমরা এই দোয়া প্রতিনিয়ত তাশাহুদে শেষ বৈঠকে পড়ে থাকি, যেটাকে আমরা দোয়া মাসুরা বলি। সেই দোয়া মাসুরাতে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, এই দোয়া মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর, জাহান্নাম থেকে এবং কবরের আযাব থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর, তোমরা আল্লাহর কাছে কবরের আযাব থেকে কি চাও? আশ্রয় চাও, পানাহ চাও। আল্লাহু আকবার। কবর আউয়ালু মানাজিলিল আখিরা, পরকালের প্রথম স্টপ। কবর পরকালের প্রথম স্টেপ। ওসমান বিন, কথা বলিয়েন না, ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আন, একটু আগে বলেছি 3 বার জান্নাতের সুসংবাদ পাওয়া সাহাবী। তিনি যখন কবরের পাশে দাঁড়াতেন তখন তার দাড়ি ভিজে, বুক ভিজে যেত কান্নায়, চোখের পানিতে, চোখের অশ্রুতে। জিজ্ঞাসা করা হলো, বড় বড় কঠিন পরিস্থিতির শিকার হন, কাঁদেন না। এমনকি একটু আগে যেটা বলেছি যে তার মৃত্যু প্রায় ঘনিয়ে এসেছে, বিদ্রোহীরা চতুর্দিক থেকে তাকে ঘিরে ফেলেছে, কোনো দ্বিতীয় উদ্দেশ্য নেই, শুধু একটাই উদ্দেশ্য, ওসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করতে চায়। তখনও তিনি কাঁদেননি, বরং সাহসিকতার পরিচয় দিয়েছেন। কিন্তু যখন কবরের পাশে দাঁড়াতেন এই সাহাবীটি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ব্যাপারে 3 বার জান্নাতের সুসংবাদ দিয়েছেন, তখন তার চোখের পানিতে দাড়ি ভিজত, বুক ভিজে যেত। জিজ্ঞাসা করা হলো, কেন আপনি এখানে এত কাঁদেন? তিনি বললেন যে আমি এজন্য কাঁদি যে কবর হলো আউয়ালু মানাজিলিল আখিরা, পরকালের প্রথম স্টেপ, ফার্স্ট স্টেপ। যদি এখানে কেউ নাজাত পায় তাহলে বাকিগুলোতে কি হবে? নাজাত পাবে। আল্লাহু আকবার। এই জন্য কবরের আযাবকে বলে আমার বড় ভয় হয়। কবর একার ঘর, কবর অন্ধকারের ঘর, কবরে কেউ আমাদের সঙ্গী থাকবে না। সেখানে যদি নাজাত না হয় তাহলে বড় কঠিন অবস্থা হবে। এজন্য ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি কাঁদতেন। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর, তোমরা কবরের আযাব থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও। সুম্মা কালা, তারপর তিনি বললেন কবরে কি অবস্থা হবে সেই কথা উল্লেখ করছেন। এবং এখানে আমরা জানি পরকালের প্রশ্নপত্রে 3টি প্রশ্ন এখানে হবে। কয়টি? 3টি প্রশ্ন। ভালো করে খেয়াল করে শুনুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরা নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামা। যখন মুমিন বান্দা তার দুনিয়ার বিদায়ের পালা এবং পরকালের শুরুর পালা আসে, মুমিন বান্দার দুনিয়া থেকে বিদায়ের পালা আর পরকালের সূচনার পালা আসে, তখন কি হয়? নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামা, তখন তার কাছে কিছু ফেরেশতা আসেন আকাশ থেকে। বিদুল উজুহ, তাদের চেহারাগুলো থাকে উজ্জ্বল। কান্না বুজুহাহুমুশ শামস,
যেন তাদের চেহারাগুলো সূর্যের মতো উজ্জ্বল। সূর্যের উজ্জ্বলতা দেখেছেন? এ তো কত দূর থেকে দেখতে পাচ্ছি আমরা। সূর্যের আলোর কোনো শেষ নেই। সূর্যের আলো এত প্রখর এবং এত তীব্র যে অন্ধকার রাত্রি শেষে যখন সূর্যের আগমন ঘটে তখন অন্ধকার কি হয়ে যায়? দূর হয়ে যায়। আর গাঢ় অন্ধকারে যেখানে একজন মানুষ আর একজন মানুষকে দেখতে পায় না, সেখানে একটা সুই পড়লেও দেখা যায়। এই ফেরেশতাগণের চেহারা যেন সূর্যের মতো উজ্জ্বল। মাহুম কাফানুম মিন আকফানিল জান্নাহ, ওই ফেরেশতাদের সাথে থাকে কি? জান্নাতের কাফন। আল্লাহু আকবার। জান্নাতের কাফন থাকে ওই ফেরেশতাদের সাথে। কার মৃত্যুকে কেন্দ্র করে এই ফেরেশতারা নাজিল হন? মুমিন বান্দার। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, ইসলামী বিধান মেনে চলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করেছেন, দুনিয়াতে অন্যের ক্ষতি করেননি এবং পাপ কাজে জড়িয়ে যাননি, সেই ব্যক্তির মৃত্যুর সময় এই ফেরেশতাগণ আগমন করেন। তাদের সাথে থাকে জান্নাতের কাফন। ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, এবং জান্নাতের যে সুগন্ধি, কর্পূর জাতীয় সুগন্ধি, এগুলো থাকে তাদের সাথে। হাত্তা ইয়াজলিসু মিনহুম আদ-দাল বাসার, আর তারা এসে তার কাছে চলে আসেন না, বরং এই লোক যতটুক পর্যন্ত দেখতে পায় অত দূরে তারা বসে থাকেন। ফেরেশতারা কতটুক দূরে বসেন? মাদ্দাল বাসার, যতটুক দূরে তার চোখ যায় অতটুক পর্যন্ত দূরে বসে থাকেন। সুম্মা ইয়াজিউ মালাকুল মাউত আলাইহিস সালাম, এরপরে মালাকুল মাউত আগমন করেন। জীবন তার এখনো আছে, চলে যায়নি। হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি, এই মালাকুল মাউত তখন যেই লোকের জীবন কবজ করা হবে, এবং আমরা বলছি কার কথা? মুমিন ব্যক্তির কথা, তার মাথার কাছে বসেন। ফায়াকুলু, এবং বলেন যে আইয়াতুহান নাফসুত তাইয়্যিবাহ, হে পবিত্র আত্মা, হে ভালো আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, তুমি বের হয়ে আসো আল্লাহর ক্ষমা এবং আল্লাহর সন্তুষ্টির দিকে। ওই যে আমরা সূরা ফাজরের শেষে পড়ি, আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ওই আয়াতগুলোর সার কথা এখানে বলা হচ্ছে। ওই আত্মাকে মালাকুল মাউত বলেন, উখরুজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, সসম্মানে তুমি আল্লাহর রহমত এবং আল্লাহর সন্তুষ্টির দিকে চলে আসো, বের হয়ে আসো তুমি। ক্বালা ফাতাখরুজু তাসিলু কামা তাসিলুল কাতরাতু মিন ফিয়্যিস সিকাই, তখন ওই মুমিন ব্যক্তির আত্মা অতি সহজে বের হয়ে আসবে, যেমন পানপাত্র থেকে পানি বের হয়ে আসে। এটাকে যদি আপনি খুলেন আর এইভাবে করেন তাহলে সাথে সাথে অনায়াসে পানি বের হয়ে আসবে। অনুরূপ মুমিন ব্যক্তির আত্মা অতি সহজেই বের হয়ে আসবে, বের করা হবে। ফায়াখুযুহা ফাইযা আখাযাহা লাম ইয়াদউহা ফি ইয়াদিহি তারফাত আইনিন হাত্তা ইয়াখুযুহা ফায়াজআলুহা ফি যালিকাল কাফান, আর যখনই ওই আত্মা বের হয়ে আসবে তখনই তারা এটাকে ধরে সাথে সাথে ওই যে জান্নাতি কাফন, সেই জান্নাতি কাফনের রূহটা রেখে দেওয়া হবে। ওয়াফি যালিকাল হানুত, আর ওই যে বললাম কর্পূর জাতীয় সুন্দর সুগন্ধি নিয়ে আসবেন তারা, সেই সুগন্ধিটি তাকে রেখে দেওয়া হবে। ওয়ায়াখরুজু মিনহা কাআতয়াবি নাফহাতি মিসকিন ওয়ুজিদাত আলা ওয়াজহিল আরদ, আর তার থেকে বের হবে মিশকে আম্বরের সবচাইতে উন্নত মানের যে সুগন্ধি, সেই সুগন্ধির মতো সুগন্ধ বের হতে থাকবে। قال فيسعدون بها فلا يمرون بها على ملأ من الملائكة إلا قالوا ما هذا الروح الطيب, আর এরপরে যখন তাকে নিয়ে তারা ঊর্ধ্বগমনে যাবেন তখন প্রত্যেকটা ফেরেশতা দলের সাথে তারা যখন অতিক্রম করবেন কোন ফেরেশতার দল দিয়ে, তখন তারা জিজ্ঞাসা করবেন মা হাযার রূহুত তাইয়্যিব, এই সুন্দর রূহ আত্মাটা কার? ফায়াকুলুন, তখন তারা বলবে ফুলান ইবনু ফুলান, উমুকের বেটা উমুকের এই রূহ আত্মা। বিআহসানি আসমাইহিল্লাতি কানু ইউসাম্মুনাহু বিহা ফিদ দুনিয়া, সবচাইতে সুন্দর নাম যেটা আপনি পছন্দ করেন। অনেক লোকের 2টা 3টা নাম থাকে,
তো এই নামগুলোর মধ্যে সবচাইতে যে নামটা আপনি বেশি পছন্দ করেন সেই নাম ধরে বলা হবে যে এটা হলো উমুক। দুনিয়া, এমনকি লাশটাকে রূহটাকে নিয়ে যাওয়া হবে দুনিয়ার আকাশে। ফায়াস্তাফতিহুনা লাহু, তখন বলা হবে যে অমুকের রূহ নিয়ে এসেছি, দরজা খোলা হোক, অনুমতি চাওয়া হবে। ফায়ুফতাহু লাহুম, তখন তাদের জন্য ওই ফেরেশতা যারা তার রূহ নিয়ে যাচ্ছে তাদের জন্য দরজা খুলে দেওয়া হবে। ফায়ুশাইয়ুহু মিন কুল্লি সামাইন মুকাররাবুহা ইলা সামাইল্লাতী তালিহা হাত্তা ইউনতাহা বিহি ইলা সামাইস সাবিআ। আর প্রত্যেক আসমানের বা আকাশের ফেরেশতারা তাকে সসম্মানে সম্ভাষণ জানিয়ে পরবর্তী আকাশের পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন। যেমন আমাদের কাছে বড় মেহমান আসেন, আসেন জনাব আসেন, তারপরে তাকে আপনি এগিয়ে দিচ্ছেন, এখন আপনাকে তার রাখার কোনো পরিস্থিতি নেই, তাকে এক জায়গায় যেতে হবে, বাস ভাই নিয়ে যান, কে ভালো মতো সম্মান করিয়েন, কোনো যেন সম্মানের হানি না হয় বা ডিস্টার্ব না হয় খেয়াল রাখেন। এই যে এইভাবে আমরা দুনিয়াতে যেই বিদায় জানাই, প্রত্যেক আসমানের ফেরেশতারা এই মুমিন ব্যক্তির পবিত্র আত্মাকে অপর আকাশের ফেরেশতাদের কাছে এইভাবেই বিদায় দিয়ে দিবেন। তারপরে মহান রব্বুল আলামিনের কাছে এই রূহকে নিয়ে যাওয়া হবে। ফায়াকুলুল্লাহু আযজা ওয়া জাল, তখন মহান রব্বুল আলামিন বলবেন উকতুবু কিতাবা আবদি ফি ইল্লিয়িন, আমার বান্দার কিতাব আমলনামা লিখে দাও ইল্লিয়িনের ভিতরে। আর ইল্লিয়িন হলো ওমা আদরাকা মা ইল্লিয়ুন কিতাবুম মারকুম, এটা হলো একটা সিরিয়ালকৃত কিতাব। ইয়াশহাদুহুল মুকাররাবুন, এখানে কাদের আমল লেখা হয়? যারা আল্লাহর নৈকট্যশীল বান্দা তাদের আমলনামা এখানে লেখা হয়, এবং আল্লাহর নৈকট্যশীল ফেরেশতাগণ এটাকে কি করেন? হেফাজত করেন। সূরাতুল মুতাফফিফিনে এর অর্থগুলো আপনারা দেখে নেবেন। ইল্লিয়িনে তার আমলনামা, তার নাম লিখে দেওয়া হয়। ওয়া আইদুহু ইলাল আরদ, এবং তাকে জমিনে আবার ফিরিয়ে দাও। আল্লাহর কাছে নিয়ে যাওয়া হয়, আল্লাহ বলে দেন যে ওকে ইল্লিয়িনে রেখে দাও, যেখানে নেককার সৎ ও সালেহ ব্যক্তিদের আমলনামা লিখা আছে, যেখানে ওদের নাম লেখা আছে, ওকে এর কাতারে শামিল করে দাও এবং তাকে দুনিয়াতে ফিরিয়ে দাও। কারণ কি? কারণ ফাইন্নি মিনহা খালাকতুহুম ওয়া ফিহা উঈদুহুম, আমি মাটি থেকে তাদেরকে সৃষ্টি করেছি, মাটিতেই আমি ওদেরকে ফিরিয়ে দেব। ওয়া মিনহা উখরিজুহুম তারাতান উখরা, আর এই মাটি থেকেই আমি তাদেরকে আবার পুনরুত্থান করব। আল্লাহু আকবার। আর এক বেদাত চালু হয়ে গেছে আমাদের সমাজে, যখন মানুষকে মাটি দেয় তখন কি বলে? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দোয়া পড়ে না? 99.99 এলাকায় এই দোয়া পড়ে। মিনহা খালাকনাকুম, এটা কে বলছেন? আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন যে মাটি থেকে তোমাকে সৃষ্টি করেছি, মাটিতে তোমাকে ফিরিয়ে দেব, মাটি থেকে আবার তোমাকে পুনরুত্থান করব কিয়ামতের দিন। এ হচ্ছে আল্লাহর বাণী। কিন্তু আমরা কি করছি? আমরাই বলছি মিনহা খালাকনাকুম, আমরা তোমাকে এই মাটি থেকে তৈরি করেছি, তোমাকে এখানে ফিরিয়ে দেবো। মানে এখন আল্লাহর কথাটা আমি বলছি। আর এই দোয়াটা মাটি দেওয়ার দোয়া নয়। যখন রাখবেন কবরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আর বিসমিল্লাহ বলে 3 খাবলা মাটি দিবেন, খালাস। এরপরে তার জন্য দোয়া করবেন, সম্মিলিত দোয়া নয়, বরং সবাই দাঁড়িয়ে, তার আগেই জানাজা হয়ে গেছে। জানাজা, সালাতুল জানাজা মানে মৃত ব্যক্তির জন্য দোয়া। জানাজা বলা হয় ওই লাশটাকে। এই লাশের জন্য যে দোয়া, সেটা আমরা আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদ ইলা আখির, শেষ পর্যন্ত মৃত ব্যক্তির জন্যই আমরা কি করেছি? দোয়া করেছি। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি ছিল। মাটি দেওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে তোমাদের ভাইয়ের জন্য তোমরা সিবাত অর্থাৎ ইমানের উপরে কায়েম থাকার জন্য আল্লাহর কাছে দোয়া করো। কারণ ফাইন্নাহুল আন ইউসআল, ওকে এখনই কি করা হবে? জিজ্ঞাসা করা হবে। পরকালের প্রশ্ন ওর কাছে এখনই করা হবে। এজন্য ও যেন ভালোভাবে উত্তর দিতে পারে, তাই আল্লাহর কাছে তোমরা দোয়া করো। এই কথাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, এবং সেটার দোয়া আমরা এইভাবে করতে পারি যে হে আল্লাহ, তুমি তাকে ইমানের উপরে কায়েম রাখো। আল্লাহুম্মা সাব্বিতহু আলাল ঈমান ওয়া ওয়াফফিকহু লিইজাবাতি আল মুনকার ওয়ান নাকির।
এবং মুনকার ও নাকিরের প্রশ্নের উত্তর দেওয়ার তাকে কি করো? তৌফিক দান করো। এই দোয়াগুলো আমরা তখন বলবো। আপনি আরবি জানেন না, বাংলায় বলেন যে আল্লাহ তাআলা ওকে ঈমানের উপরে কায়েম রাখো এবং ফেরেশতাদের প্রশ্নের উত্তর দেওয়া তাকে তৌফিক দান করো। এই কথাগুলো আমরা বলবো। কিন্তু এখন হয়ে গেছে কি, আল্লাহ তাআলা যেটা বলছেন বান্দাকে উল্লেখ করে যে মাটি থেকে তোমাকে সৃষ্টি করেছি, মাটিতে তোমাকে ফিরিয়ে দেব, মাটি থেকে পুনরুত্থান করব, ওটাকে আমরা নিজেদের কথা বলে এখন দোয়া বলে শুরু করে দিচ্ছি। না, এটা দোয়া নয়। ক্বালা ফাতুআদু রূহুহু ফি জাসাদিহি। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর কাছ থেকে তার রূহটা তার শরীরে ফিরিয়ে দেওয়া হবে। অর্থাৎ যখন তাকে কবরে রেখে আসা হবে, তার কবরে এই রূহ ফিরিয়ে দেওয়া হবে। ফায়াতিহি মালাকান। যখন এই রূহটা ফিরে আসবে তখন তার কাছে দুজন ফেরেশতা আসবেন। ফায়াতিহি মালাকান। কারা এরা? মুনকারুন ওয়া নাকির। মুনকার ও নাকির নামে দুজন ফেরেশতা আসবেন। ফায়ুজলিসানিহি। এবং তারা তাকে উঠিয়ে বসাবেন। আল্লাহু আকবার। খেয়াল করে দেখুন, ওখানে কেউ থাকবে না। আর ওই অবস্থায় ফেরেশতাকে জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্বীয় আকৃতিতে দেখার পরে ঠিক থাকতে পারেননি। বাসায় এসে বলছিলেন জাম্মিলুনি জাম্মুলিন, চাদর দিয়ে তাতে ঢাকো, অবস্থা খারাপ। এখন দুজন ফেরেশতা আপনার কবরে বসবে, কবরে আপনার কাছে আসবে। ফেরেশতাদেরকে দেখে কি অবস্থা হবে পরিস্থিতিটা একটু ভেবে দেখুন। ফায়াকুলানি লাহু। তখন ওই দুই ফেরেশতা তাকে জিজ্ঞাসা করবেন। পরকালের প্রথম প্রশ্নপত্রের প্রথম প্রশ্ন হবে মান রব্বুকা। কি? মান রব্বুকা, তোমার রব কে, তোমার পালনকর্তা কে, তোমার প্রতিপালক কে, তুমি দুনিয়াতে কার ইবাদত করতে, কে তোমাকে সৃষ্টি করেছিলেন, কে তোমাকে রিজিক দান করতেন, কে এই পৃথিবীতে শান্তি ও বিপদ আপদ দেওয়ার মালিক। আজকে তো আমাদের সমাজে বিভিন্ন দিকে মানুষ ছুটাছুটি করছে, সন্তান না হলে আল্লাহর কাছে না চেয়ে চাইতেছে কার কাছে? বাবাদের কাছে। বিভিন্ন মাজারে ছুটে যাচ্ছে। না, তারা সন্তান আপনাকে দিতে পারে না, সন্তান দিবেন মহান রব্বুল আলামিন, অতএব আপনি তার কাছে সন্তান চাইবেন। এই দুই ফেরেশতা প্রথম প্রশ্ন করবেন। পরকালের প্রশ্নপত্রের প্রথম প্রশ্ন থাকবে 1 নাম্বার মান রব্বুকা, তোমার রব কে? ফায়াকুলু রব্বি আল্লাহ। তখন সে বলবে আমার রব আল্লাহ। কে? কাফের বলবে? বেনামাজি বলবে? যে ইসলামের ধার ধারতো না সে বলবে? নাস্তিক বলবে? না, এ ব্যক্তি হলেন মুমিন ব্যক্তি, যে ব্যক্তি পদে পদে ইসলামকে মেনে চলার সর্বাত্মক চেষ্টা করেছেন। সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা তৌফিক দিবেন। সে সাথে সাথে বলে উঠবে রব্বি আল্লাহ, আমার রব মহান রব্বুল আলামিন। ফায়াকুলানি লাহু মা দীনুকা। 1 নাম্বার প্রশ্ন হবে তোমার রব কে? অনেকে মনে করছেন যে 3টা প্রশ্ন সহজ, এটি জানি, দুনিয়াতে পটপট করে উত্তর দিব। না, মুমিন যদি না হন, যদি আল্লাহর কথা না শুনেন, তাহলে রব্বি আল্লাহ বলতে পারবেন না। আজকে কত লোক জানেন যে 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, কিন্তু নামাজে আসেন না। তার মুখ দিয়ে কি করে আপনি কল্পনা করতে পারেন যে রব্বি আল্লাহ বের হবে? তার কি অবস্থা হবে একটু পরে আসছে, আমি ওইদিকে যাচ্ছি না, সময় আমাদের অস্বল্প। বলছে ফেরেশতা তাকে যে তোমার রবকে, সে উত্তরে বলবে ফায়াকুলু রব্বি আল্লাহ, আমার রব হলেন মহান রব্বুল আলামিন। ফায়াকুলানি লাহু মা দীনুকা। 2 নাম্বার পরকালের প্রশ্নপত্রে 2 নাম্বার প্রশ্ন মা দীনুকা, তোমার দিন কি ছিল? মুসলমান ছিলে? ইসলাম ছিল তোমার ধর্ম, না হিন্দু, না বৌদ্ধ, না খ্রিস্টান, না ইহুদি, না মুশাক্কাল? এখন তো আমাদের মুসলমানদের কি অবস্থা? মুশাক্কাল, যেখানে যায় সেখানে ওই রূপ ধরে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে দলের বেশ ধরে ও ওই দলেরই অন্তর্ভুক্ত। একবার যদি আপনি হিন্দুর কাছে যান তাহলে তিলক লাগিয়ে নিলেন, তা আপনি হিন্দুদের অন্তর্ভুক্ত। আবার আপনি ইহুদিদের কাছে গেছেন, ওদের সাথে আপনি মিলে গেলেন, না, চলবে না। জিজ্ঞাসা হবে 2 নাম্বার প্রশ্ন মা দীনুকা, তোমার দিন কি? মুমিন ব্যক্তি বলবেন ফায়াকুলু দীনি আল ইসলাম, আমার ধর্ম ইসলাম। যে লোক ইসলাম মেনে চলেছে আল্লাহ তাকে তৌফিক দিবেন। যে লোক ইসলাম মানেনি, 2000 কোটি বার মুখস্থ করেছে দীনি আল ইসলাম, দীনি ইসলাম, মা দীনুকা, দীনি ইসলাম, মা দীনুকা, দীনি ইসলাম, বের হবে না। মরার সাথে সাথে এগুলো ভুলে খতম। কিয়ামতের দিন বা কবরে তার এই
উত্তর দেওয়ার সামর্থ্য হবে না, বরং মুমিন ব্যক্তি এগুলো উত্তর দিতে পারবেন। ফায়াকুলানি লাহু মা হাযার রাজুলুল লাযী বুইসা ফীকুম। তখন তৃতীয় প্রশ্ন হবে, দুই প্রশ্ন, এক নাম্বার তোমার রবকে, দুই নাম্বার তোমার দিন বা ধর্ম কি ছিল, দুইটাতে পাশ করেছে। তিন নাম্বার তার প্রশ্ন হবে যে মা হাযার রাজুলুল লাযী বুইসা ফীকুম, এই যে লোকটা তোমাদের কাছে প্রেরিত হয়েছিলেন অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি কে? তখন সে বলবে যে হুয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফায়াকুলানি লাহু, তখন ওই দুই ফেরেশতা তাকে চতুর্থ একটি প্রশ্ন করবেন, ওয়ামা ইলমুকা, তোমার এলেম কি, অথবা তুমি কিভাবে জানতে পারলে যে উনি আল্লাহর রাসূল এবং তোমার রব আল্লাহ, তোমার দিন ইসলাম? ফায়াকুলু, তখন সে বলবে কারাতু কিতাবাল্লাহি ফাআমানতু বিহি ওয়া সাদ্দাকতু, আমি আল্লাহর কিতাব পড়েছি এবং ওটার উপরে ঈমান এনে ওতে যা বলা হয়েছে তাকে আমি সত্যায়ন করেছি, মেনে নিয়েছি। আর আমি সেখানেই পেয়েছি যে আল্লাহ ও রাসূল এবং দিন ইসলাম এগুলো কি করতে হবে? মানতে হবে, এগুলো সত্য। কিন্তু আজকে আমাদের অবস্থা এমন হয়ে গেছে যে অধিকাংশ লোক আমাদের বিশুদ্ধভাবে কোরআন পড়তে জানে না। কিছু লোক জানেন, আর বেশিরভাগ লোক বিশুদ্ধভাবে কোরআন পড়তে জানে না, এবং এদের একটা বড় অংশ কোরআনই পড়তে জানে না। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, পৃথিবীর বুকে শ্রেষ্ঠ বাণী হলো আল কোরআন। আম্মা বাদ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, সবচাইতে উত্তম বাণী হলো আল্লাহর কিতাব। সেই আল্লাহর কিতাব আপনি পড়তে জানেন না, কি জানেন আপনি? দুনিয়াতে পৃথিবীর অনেক কিছু জানেন, কিতাব আপনি জানেন না, আল্লাহর কোরআন আপনি জানেন না, আপনি কিছুই জানেন না। এজন্য বলবো, যারা কোরআন পড়তে জানেন না, অনেক টাকা পয়সা মাশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরকে ইনকাম করার তৌফিক দিয়েছেন, দোয়া করি আল্লাহ যেন হালাল পথে আরো বেশি ইনকাম করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আপনাদের রুজিতে রিজেকে আল্লাহ তাআলা বরকত দান করেন, আল্লাহুম্মা আমিন। তবে বলবো যে যদি পারেন তাহলে আমাদের ইসলামিক সেন্টারে প্রত্যেক শুক্রবারের দিন আসরের পরে কোরআন শিক্ষা দেওয়া হয়, আপনি সেখানে আসুন। আর নইলে 5-7জন ভাই মিলে এই মসজিদে অথবা আপনাদের কারো রুমে বসে একজন ভাইকে ঠিক করে ওকে কিছু হাদিয়া দিয়ে হলেও কোরআন পড়ার চেষ্টা করুন, আল্লাহ যেন তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। কারণ কিয়ামতের দিন বলা হবে যে তুমি কোরআনের এক একটা আয়াত পড়ো আর এক একটা তালায় চড়ো, কারণ তোমার শেষ স্থান হবে সেখানে যেখানে তুমি শেষ আয়াতটি পাঠ করবে। আল্লাহু আকবার। অতএব কোরআন মুখস্থ করতে হবে, কোরআন পড়তে হবে, নতুবা কিয়ামতের দিন এই যে দরজা উঁচু হওয়ার সুযোগ পাওয়া যাবে না। কিয়ামতের দিন কোরআন সুপারিশ করবে, বাবার সুপারিশের পিছনে না দৌড়িয়ে আপনার বাড়িতে বসে কোরআন তেলাওয়াত করুন, প্রত্যেকটা অক্ষরে আপনার জন্য 10টি নেকি হবে, আপনি প্রত্যেকটি অক্ষরে 10টি নেকি পাবেন। কিয়ামতের দিন আপনার জন্য কোরআন সুপারিশকারী হবে, কিয়ামতের দিন আপনার দরজা বুলন্দ হওয়ার কারণ হয়ে দাঁড়াবে আল কোরআন। অতএব কোরআনকে গুরুত্ব দিন, কোরআন পাঠ করুন। যদি না পড়তে জানেন তাহলে যারা পড়তে জানেন তাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করুন, আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই লোক মুমিন ব্যক্তি বলবেন যে আমি এগুলো পেয়েছি কোথায়? কোরআন পড়েছি, ঈমান এনেছি, কোরআনকে সত্যায়ন করেছি, ফলে আমি ওই কোরআন থেকেই এগুলো জানতে পেরেছি। তখন ওই ফেরেশতারা বলবেন ফায়ুনাদি মুনাদিন ফিস সামাই আন সাদাকা আবদি ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আকাশ থেকে একজন আহ্বানকারী আহ্বান করে বলবে মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে, আন সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে, ফাফরিশুহু মিনাল জান্নাহ, তার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। আল্লাহু আকবার। আল্লাহ যেন আমাদের কবরের অবস্থা এরকম করেন, আল্লাহুম্মা আমিন। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের পোশাক তাকে পরিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, এবং তার জন্য কবর পর্যন্ত জান্নাতের একটা দরজা খুলে দাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুমিন ব্যক্তির অবস্থা এই হবে। মুমিন হতে চান না বলেন? মুমিন যদি হতে আমরা চাই তাহলে ইসলামকে সঠিকভাবে মেনে চলতে হবে। আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। তাহলে তাকে জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে, জান্নাতের পোশাক পরিয়ে দেওয়া হবে, তার কবর পর্যন্ত জান্নাতের একটা দরজা খুলে দেওয়া হবে তার কবরের দিকে মুখ করে।
قال فيأتيه من روحها وطيبها ويفسح له في قبره مد بصره। তখন ওই জান্নাতের সুগন্ধি এবং যাবতীয় নিয়ামত তার কাছে পৌঁছতে থাকবে এবং তার সুগন্ধি তার কাছে পৌঁছতে থাকবে এবং তার কবরকে যত দূর পর্যন্ত চোখ যায় তত দূর পর্যন্ত কি করা হবে? প্রশস্ত করে দেওয়া হবে। قال ويأتيه رجل حسن الوجه, এবং ওই সময় একটা লোক তার কাছে আগমন করবে, মানুষের সুরাতে একটা লোক তার কাছে আগমন করবে। হাসানুল ওয়াজহি, যার চেহারা থাকবে অত্যন্ত সুন্দর। হাসানুস সিয়াবি, তার পোশাক থাকবে সুন্দর। তয়্যিবুর রিহ, তার শরীরের গন্ধ থাকবে কি? সুগন্ধযুক্ত, খুব ভালো। ফায়াকুলু, তখন ওই লোক এসে তাকে বলবে আবশির বিল্লাযী ইয়াসুররুকা, আবশির বিল্লাযী ইয়াসুররুকা, আজকে সুসংবাদ গ্রহণ করো। হাযা ইয়াউমুকাল্লাযী কুনতা তুআদ, তোমাকে এই দিনের কি দেওয়া হতো? ওয়াদা দেওয়া হতো। কেন আমরা জানি না যে আমাদের সকলকে মৃত্যুবরণ করতে হবে, কবরে কি হবে? প্রশ্ন হবে, উত্তর দিতে হবে। এসব কিছুই তো আমরা জানি, এটা তো ওয়াদাকৃত জিনিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গেছেন। এবং ওই মানুষ আকৃতির লোকটি বলবেন যে এই দিনেরই তোমাকে কি দেওয়া হতো? ওয়াদা দেওয়া হতো। ফায়াকুলু লাহু মান আনতা, তখন মুমিন ব্যক্তি বলবে তুমি কে? ফাওয়াজহুকাল ওয়াজহু ইয়াজিউ বিল খাইরে, তোমার চেহারা তো দেখে মনে হচ্ছে তুমি ভালো সংবাদই আমার জন্য নিয়ে এসেছো। ফায়াকুলু আনা আমালুকা সালেহ, তখন ওই লোকটা বলবে আমি তোমার সৎ আমল। আল্লাহু আকবার। একটু আগে আমরা বলেছি মানুষ মারা গেলে তিনটা জিনিস তার সাথে যায়, দুটা ফিরে আসে, একটা বাকি থাকে। ওই আমালে সালেহ তার সামনে এসে উপস্থিত হবে। ফায়াকুলু, তখন মুমিন ব্যক্তি বলবে রব্বি আকিমিস সাআ হাত্তা আরজিআ ইলা আহলি ওয়া মালি, তখন এই লোকটা বলবে যে আল্লাহ কিয়ামত এখনই সংগঠিত করে দাও, এত সুখ পেয়েছি, আমার ফ্যামিলির কাছে, পরিবারের কাছে আমি ফিরে যেতে চাই, আমি তুমি এখনই কিয়ামত কায়েম করে দাও। কারণ কিয়ামত কায়েম করলেই ওর জন্য কি হবে? আরো বড় জান্নাত হবে। এখন তো কবরে সে শান্তি পাবে, কিন্তু কিয়ামত হলে তখন সে আরো বেশি সুখ ও শান্তি পাবে। তারপরে বলা হচ্ছে ওয়াকালা, এটা গেল মুমিন ব্যক্তির কথা। এবং প্রশ্নগুলো আপনারা জানতে পারলেন, পরকালের প্রশ্নপত্রের যে প্রশ্নগুলো থাকবে তার 1 নাম্বার প্রশ্ন হবে মান রাব্বুকা, তোমার রব কি। 2 নাম্বার প্রশ্ন হবে মা দীনুকা, তোমার দিন কি। 3 নাম্বার প্রশ্ন হবে যে ওয়ামান হাদার রাজুলুল্লাযী বুইসা ইলাইকুম, অথবা ফিকুম, তোমাদের নিকটে যে লোককে নবী করে পাঠানো হয়েছিল তিনি কে, অথবা মান নাবিয়ুকা, একই কথা যে তোমার নবী কে। তো মুমিন ব্যক্তি এগুলোর উত্তর দিতে পারবেন, তার জন্য কি পুরস্কার আপনারা তা শুনেছেন। অপরদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়া ইন্নাল আবদাল কাফিরা ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরা নাযালা ইলাইহি মিনাস সামাই মালাইকাতুন সুদুল ওয়ুজুহি, যখন কাফের ও পাপিষ্ঠ ব্যক্তির মৃত্যু হাজির হবে তখন আকাশ থেকে কিছু ফেরেশতা আসবেন যাদের চেহারা থাকবে কালো, আগেরগুলো ছিল সূর্যের মতো উজ্জ্বল। মা হুমুল মুসুহু, আর তাদের সাথে থাকবে চটের বস্তা, আমাদের দেশে যে ধান চাউল রাখে এই চটের বস্তা। ফায়াজলিসুনা মিনহু মাদ্দাল বাসার, আর ওই আগের ব্যক্তির মতোই যতটুক পর্যন্ত তার চোখ যায় অতটুক দূরে তারা বসবেন। সুম্মা ইয়াজিউ মালাকুল মাউতি, তারপর তার কাছে মালাকুল মাউত আসবে। হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি, তার মাথার কাছে বসবে। ফায়াকুলু, তারপর মালাকুল মাউত এই পাপিষ্ঠ কাফের ব্যক্তিকে এবং আল্লাহর অবাধ্য ব্যক্তিকে বলবে আইয়াতুহান নাফসুল খাবিসা, হে নিকৃষ্ট জঘন্য আত্মা, উখরুজি ইলা সাখাতিন মিনাল্লাহি ওয়া গাদাবিন, আল্লাহর ক্রোধ এবং আল্লাহর রাগের প্রতি তুমি বের হয়ে আসো, সেদিকে তোমাকে এখন নিয়ে যাওয়া হবে। আল্লাহ তোমার উপর সন্তুষ্ট নন, তোমার উপর আল্লাহ তাআলা অসন্তুষ্ট, রাগান্বিত। ক্বালা ফাতুফাররাকু ফি জাসাদিহি ফায়ানতাজিউহা কামা ইউনতাজাউ সুফুদু মিনাস সুফিল মাবলুলি ফায়াখুযুহা, এবং তখন তার রূহটাকে পুরা শরীরে ছড়িয়ে দেওয়া হবে। তারপরে সেখান থেকে ভিজা চুল, যেরকম ইয়া করলে টানলে এটা ভিজা চুল আবার কি হয়, যখন আপনি ভিজা চুল ধরে টানবেন তখন ফসকে যায়, ওইরকম জোর করে ধরে এই লোকের আত্মাকে কি করা হবে? বের করা হবে। তারপর বলা হচ্ছে ফায়াখুযুহা ফাইযা আখাযাহা লাম ইয়াদউহা في يده طرفة عين حتى يجعلوها في تلك المصوح ويخرج منها كأنتن ريح جيفة
এবং ওই রুটা নেওয়ার সাথে সাথে আর বিলম্ব না করে ওই যে চটের বস্তা নিয়ে আসা হয়েছে চটের বস্তায় রেখে দেওয়া হবে এবং সেখান থেকে পৃথিবীর মধ্যে সবচাইতে দুর্গন্ধযুক্ত যেই দুর্গন্ধ রয়েছে সেরকম দুর্গন্ধ বের হতে থাকবে। ওয়াজিদাত আলা ওয়াজহিল আরদি ফায়াসআদুনা বিহা ফালা ইয়ামুরুনা বিহা আলা মালাইম মিনাল মালাইকাতি ইল্লা ক্বালু মা হাযার রূহুল খাবিস। এবং তাকে নিয়ে যখন আকাশ পর্যন্ত নিয়ে যাওয়া হবে এবং এই আকাশে অনেক ফেরেশতা আছেন যারা বিচরণ করছেন, প্রত্যেক দল ফেরেশতার কাছ দিয়ে যখন এই নাফসকে নিয়ে এই আত্মাকে নিয়ে অতিক্রম করা হবে তখন তারা বলবেন মা হাযার রূহুল খাবিস, এই ঘৃণিত আত্মাটা কার আত্মা? ফায়াকুলুনা, তখন ফেরেশতারা বলবেন ফুলান বিন ফুলান বিআকবাহি আসমাইহি আল্লাতী কানা ইউসাম্মা বিহা ফিদ দুনিয়া হাত্তা ইনতাহা বি ইলা সামাইদ দুনিয়া। এবং ফেরেশতারা তখন বলবে যে এটা হলো অমুকের বেটা অমুক, এবং আগেরটা ছিল যে সবচাইতে প্রিয় নামে তাকে ডাকা হবে, আর এটা হচ্ছে সবচাইতে ঘৃণিত নাম, যে নাম ধরে ডাকলে সে কষ্ট পায় অপছন্দ করে সেই নাম ধরে তাকে ডাকা হবে। এমনকি তাকে শেষ পর্যন্ত দুনিয়ার আকাশে নিয়ে যাওয়া হবে। ফায়ুস্তাফতাহু লাহু ফালা ইফতাহু লাহু সুম্মা ক্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলা হবে অমুকের বেটা অমুককে আমরা নিয়ে এসেছি, দরজা খোলা হোক, তখন তার জন্য দরজা খোলা হবে না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি আয়াত পেশ করলেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, কাফেরদের জন্য এবং পাপিষ্ঠ আত্মাগুলোর জন্য যারা মানুষের উপরে অন্যায় জুলুম করেছে, অন্যায়ভাবে অন্যের মাল ভক্ষণ করেছে, মানুষের হক কেড়ে নিয়েছে, হক আদায় করেনি, অন্যের জায়গা জমি টাকা পয়সা জবরদখল করেছে, এদের জন্য আল্লাহ তাআলা বলছেন লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, মরার পরে এদের রূহগুলো যখন নিয়ে যাওয়া হবে দুর্গন্ধযুক্ত অবস্থায় দুনিয়ার আকাশ ওদের জন্য খোলা হবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, এবং তারা জান্নাতে যেতে পারবে না হাত্তা ইয়ালিজাল জামালু, যতক্ষণ পর্যন্ত উট প্রবেশ করতে না পারে, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, খিয়াত বলা হয় সুই, সুইয়ের পিছনে যে ছিদ্র আছে এই ছিদ্র দিয়ে উট প্রবেশ করতে পারবে? বলেন তো, যতক্ষণ পর্যন্ত উট প্রবেশ করতে না পারবে ততক্ষণ পর্যন্ত ওদের জান্নাতে যাওয়া অসম্ভব। অর্থাৎ সুয়ের পিছন দিয়ে এই ছোট ছিদ্র দিয়ে উটও প্রবেশ করবে না, ওরা জান্নাতে যেতে পারবে না, এটা অসম্ভব। ওদের রূহটাকে ওদের আত্মাটাকে প্রথম আকাশে উঠানোর অনুমতি দেওয়া হবে না। আর আয়াত পাঠ করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফায়াকুলুল্লাহু আযজা ওয়া জাল উকতুবু কিতাবাহু ফি সিজ্জিন ফিল আরদ আস-সুফলা ফাতুতরাহু রূহুহু তারহান সুম্মা ক্বারা। এরপরে মহান রব্বুল আলামিন তখন বলবেন যে প্রথম আকাশে উঠারই এর অনুমতি নেই, এর রূহ, এর নাম, এর আত্মা এবং এর আমলনামা লিখে দাও কোথায়? সিজ্জিনে লিখে দাও। সিজ্জিনটা কোথায় আছে? 7 তবক জমিন। আমরা যে জমিনের উপরে আছি এটা হচ্ছে প্রথম জমিন, এর নিচে আরো 7 তবক জমিন আছে। 7 তবক জমিনের লাস্ট সীমায় এই পাপিষ্ঠ কাফেরদের আমলনামা লেখা হবে। একটা আছে কোথায়? ইল্লিয়িন, আল্লাহর কাছে 7ম আকাশের উপরে, আর সিজ্জিন হচ্ছে 7ম জমিনের নিচে একদম শেষ প্রান্তে, ওইখানে এর নাম লিস্ট করে দাও। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করলেন, ওয়ামান ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামা, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে, যে ব্যক্তি আল্লাহর অবাধ্য হয়, আল্লাহর আইন বাদ দিয়ে মানব রচিত বিধান দিয়ে ফয়সালা করে। আমাদের দেশে কিসের বিধান চলে? আব্রাহাম লিঙ্কনের তৈরি করা এক কাফের খ্রিস্টানের বিধান চলে। মুসলমান নাম দিয়ে যারা ক্ষমতা পাওয়ার পরও এই বিধান চালু করে না, আল্লাহর বিধান চালু করে না, মানব রচিত বিধান দিয়ে ফয়সালা করে, নতুন নতুন মানব রচিত বিধান তৈরি করে ইসলামের বিরোধিতা করার জন্য এগুলোকে প্রস্তুত করে, নাস্তিকদেরকে শাস্তি দেয় না। ওদের এই অবস্থা হবে। আল্লাহ বলছেন, ওয়ামান ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামা, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে, যদি আল্লাহর বিরুদ্ধে আইন তৈরি করা হয় সেটাও আল্লাহর সাথে শরীক করা হয়। আল্লাহর বরাবর হতে চায়, আল্লাহর মতো আইন তৈরি করতে চায় এরা। আল্লাহ তাআলা বলছেন যে এদের অবস্থা হবে কি? ফাকান্নামা খাররা মিনাস সামা, সেজন্য আকাশ থেকে পড়লো। একটু খেয়াল করে দেখুন, যে ব্যক্তি পাপিষ্ঠ ওর আত্মাকে আকাশে নিয়ে যাওয়া হবে। আকাশে নিয়ে যাওয়ার পর আল্লাহ বলবেন সিজ্জিনে নিয়ে যাও। ওইখান থেকে কি ওকে আদরে নিয়ে আসা হবে? না, ওইখান থেকে তাকে ছুঁড়ে ফেলা হবে একেবারে সিজ্জিনে। ফাতাখতাফুহু আত-তায়রু আও তাহবি বিহির রিহু ফি মাকানিন সাহিক, এবং তখন তাকে হয় পাখিতে ছো মেরে নিবে অথবা
প্রচন্ড ঝঞ্ঝাবায়ু তাকে ফিমাকান সাহিক কোন দূরবর্তী স্থানে তাকে নিয়ে যে কি করবে, নিক্ষেপ করবে, আর তা হচ্ছে সিজ্জিন। ফাতুআদু রূহুহু ফি জাসাদিহি, এরপরে ওইখানে সিজ্জিনে তার যখন নাম লিখে দেওয়া হলো তখন তার আত্মাকে ফিরিয়ে দেওয়া হবে তার শরীরে। ওয়ায়াতি হিমালাকান, তখন তার কাছে দুজন ফেরেশতা আসবেন। ফায়ুজলিসানিহি, তাকে বসাবেন। ফায়াকুলানে, তখন তারা দুজন বলবেন, আচ্ছা ঠিক আছে শেষ করছি। ফায়াকুলানে লাহু, তখন তারা তাকে জিজ্ঞাসা করবেন, মান রব্বুকা, তোমার রবকে। কাফিরকে এবার জিজ্ঞাসা করা হচ্ছে, মান রব্বুকা, তোমার রবকে। ফায়াকুলু হা হা লা আদ্রি, হায় হায় আমি কিছুই জানি না। ফায়াকুলানে মা দিনুকা, তোমার দিন কি। ফায়াকুলু হা হা লা আদ্রি, দ্বিতীয় প্রশ্নে কিছুই জানে না। ফায়াকুলানে লাহু, দুইজন মুনকার নাকির ফেরেশতা জিজ্ঞাসা করবেন, মা হাযার রাজুল্লাযী বুইসা ফীকুম, যে লোকটি তোমাদের কাছে প্রেরিত হয়েছিলেন তিনি কে। ফায়াকুলু হা হা লা আদ্রি, সে বলবে আমি কিছুই জানি না। ফায়ুনাদি মুনাদি মিনাস সামাই আন কাযাবা ফাআফরিশু লাহু মিনান নার, তখন আকাশ থেকে একজন আহ্বানকারী আহ্বান করে বলবে সে মিথ্যুক, সে কোরআন ও হাদিসকে, দিন ইসলামকে মিথ্যা বলেছিল। ফাআফরিশু লাহু মিনান নার, তাকে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, তার কবরের সাথে জাহান্নামের একটা দরজার দ্বার উন্মুক্ত করে দাও। ফায়াতিহি মিন হাররিহা ওয়া সুমুমিহা, এবং জাহান্নামের যে উত্তাপ, জাহান্নামের যে শাস্তি, সেগুলো তার কাছে, পুজ ইত্যাদি আছে, সেগুলো তার কাছে আসতে থাকবে। ওয়া ইউদাইয়াকু আলাইহি কবরুহু হাত্তা তাখতালিফা ফীহি আদলাউহু, তার কবরটা সংকীর্ণ করে দেওয়া হবে, এমনকি এক পাশের হাড্ডি আরেক পাশের সাথে মিশে যাবে। ওয়া ইয়াতিহি রাজুলুন কাবিহুল ওয়াজহি কাবিহুল সিয়াবি মুনতিনুর রিহ, এবং তার কাছে একজন লোক আসবে যার চেহারা থাকবে নিকৃষ্ট জঘন্য, এবং তার পোশাক থাকবে জঘন্য, তার গায়ের গন্ধ হবে জঘন্য দুর্গন্ধযুক্ত। ফায়াকুলু, এবং ওই লোক এসে বলবেন, আবশির বিল্লাযী ইয়াসুউকা হাযা ইয়ামুকাল্লাযী কুনতা তুআদ, আজকে আমি তোমাকে দুঃসংবাদ জানাতে এসেছি, এই দিন সম্পর্কে তোমাকে বারবার বলা হতো কিন্তু তুমি শোনো নাই, বুরক্ষেপ করো নাই, অথবা বলেছো পড়মু বুড়া হয়ে নেই, তারপর নামাজ পড়মু, একদিন ফুট করে মরে গেছে, খালাস, আর নামাজ পড়ার সুযোগ হয়নি এই লোকের। আল্লাযী কুনতা তুআদ ফায়াকুলু মান আনতা ফাওয়াজহুকা ওয়াজহু ইয়াজিউ বিশাররি, তুমি কে গো, তোমার চেহারা তো আমাকে ভালো মনে হচ্ছে না, তুমি এই খারাপ সংবাদ নিয়ে আমার কাছে আগমন করেছো। ফায়াকুলু আনা আমালুকাল খাবিস, আমি তোমার খারাপ কাজ, অন্যায়, অপরাধ যা দুনিয়াতে তুমি করেছিলে সেগুলো আমি তোমার কাছে এসেছি মানুষের রূপ ধরে। ফায়াকুলু রাব্বি লা তুকিমিস সাআ, তখন সে বলবে, হায় আল্লাহ, কিয়ামত তুমি সংগঠিত করিও না, কারণ কিয়ামত সংগঠিত হলে শাস্তির পরিমাণ কমবে না বাড়বে, শাস্তির পরিমাণ বেড়ে যাবে। তাই সে বলবে আল্লাহ কিয়ামত যেন না হয়। মুসনাদে আহমদের 37তম খণ্ডের 490 পৃষ্ঠায় এই হাদিসটি রয়েছে, হাদিস নাম্বার 17803। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, পেলাম 3টি প্রশ্ন, কবরে হবে 3টি প্রশ্ন, পরকালের প্রশ্নপত্রে 3টি প্রশ্ন হলো মান রাব্বুকা, মান নাবিয়ুকা, মা দীনুকা। এবার শুনুন আরো বাকি 4টি প্রশ্ন সংক্ষেপে আমি বলে শেষ করি। যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা বর্ণনা করছেন ইবনে মাসউদ থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লা তাজুলু কদামু ইবনু আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বি হাত্তা ইউসাল আন খামসিন। এ গেল কবরের। কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে 5টা প্রশ্ন করা হবে। কয়টা? 5টা প্রশ্ন করা হবে। আর 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোনো আদম সন্তান, আমি, আপনি, কাফের, মুশরিক, প্রত্যেকেই এই 5টা প্রশ্নের উত্তর কেউ যতক্ষণ না দিতে পারবে ততক্ষণ সে এক পা সামনে যেতে পারবে না, পা উঠাতে পারবে না। সেইগুলোর 1 নাম্বার প্রশ্ন হচ্ছে আন উমরিহি ফিমা আফনাহু, তার বয়স সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, কোন পথে তার বয়সকে সে অতিবাহিত করেছে। 70 বছর, 80 বছর, 90 বছর, 60 বছর যাই পেয়েছি আমরা, এই বয়সটা কোন পথে আমরা ব্যয় করেছি এ সম্পর্কে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে। অতএব বয়সকে ভালো কাজে লাগান, ইনশাআল্লাহ হিসাব কি হবে? সহজ হয়ে যাবে। 2 নাম্বার প্রশ্ন কিয়ামতের দিনের। আগের 3টা গেছে কবরের, এখনের 5টা প্রশ্ন কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে। তার মধ্যে 1 নাম্বার পুরা লাইফ সম্পর্কে, 50 বছর 100 বছর যা পেয়েছি। 2 নাম্বার হবে ওয়ান শাবাবিহি ফিমা আবলাহ, যৌবনকালে মানুষের শরীরে শক্তি থাকে, অনেক কাজ করতে পারে। যৌবনকালকে তুমি আল্লাহ বান্দা কোন পথে ব্যয় করেছো? আমার পথে না অন্যায় পথে, না জেনা, ব্যভিচার, খায়সাত, গান বাজনা, নাস্তিকতা ইত্যাদিতে ব্যয় করেছো। এ হলো 2 নাম্বার প্রশ্ন। 3 নাম্বার প্রশ্ন হবে ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু, দুনিয়াতে এই যে বিদেশে আমরা পড়ে আছি সম্পদ উপার্জনের জন্য, এই সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সম্পদ কোন পথে আয় করেছেন? সম্পদ কোন পথে আয় করেছেন? এটা হচ্ছে 3 নাম্বার প্রশ্ন। 4 নাম্বার প্রশ্ন হবে ফিমা আনফাকাহু, সম্পদ কোন পথে ব্যয় করেছে। আয় কোন দিক দিয়ে হয়েছে 3 নাম্বার, 4 নাম্বার হচ্ছে কোন পথে ব্যয় হয়েছে।
হালাল পথে আয় করতে হবে, হালাল পথে ব্যয় করতে হবে। কেউ যদি হারাম পথে আয় করে তাহলে তার কোনো ইবাদত কবুল হবে না। মুসলিম শরীফের লম্বা হাদিসের শেষে বলা হয়েছে, অনেক লোক দূর দূরান্ত থেকে উস্কো খুস্কো মাথায় এবং ধুলাই ধূসরিত পানি আল্লাহর কাছে, কাবা শরীফের কাছে আসে এবং বলে রব্বি 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 রব্বি, আল্লাহ আমাকে মাফ করো, আমাকে ক্ষমা করো, দোয়া করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার খাবার হারাম, পানি হারাম, পোশাক হারাম, আপাদমস্তক তৈরি হয়েছে হারাম দিয়ে, আল্লাহ তাআলা এই লোকের দোয়া কি করে কবুল করবেন? আল্লাহু আকবার। সুদের টাকা দিয়ে হজ করতে এসেছে, গরিবের রক্ত চষে অন্যের জমি জবরদখল করে হজ করতে এসেছে, হজ হবে না, এগুলো হজ হবে না। এজন্য হালাল পথে আয় করতে হবে। আপনি হালাল পথে টাকা ইনকাম করেছেন, মদ খেয়ে আপনি শেষ করবেন না, এটাও আপনার অনুমতি নেই। আপনি বিড়ি খেয়ে শেষ করবেন, ধূমপান করে শেষ করবেন, তাস খেলে শেষ করবেন, জুয়া খেলে শেষ করবেন না, হারাম সম্পূর্ণ। তো এই জন্য হালাল পথে আয় করতে হবে, হালাল পথে ব্যয় করতে হবে। তাহলে 3 নম্বর ও 4 নম্বর প্রশ্ন হচ্ছে কোন পথে আয় হয়েছে, কোন পথে ব্যয় হয়েছে। 5 নম্বর প্রশ্ন হবে ওয়ামাযা আমিলা ফিমা আলিমা, যতটুক জেনেছিলাম ততটুকু অনুযায়ী কতটুকু আমল করেছি, যা জানতাম সে অনুযায়ী আমল করেছে কিনা। অনেক লোক আছে নামাজ রোজা হজ যাকাত সম্পর্কে সম্যক জ্ঞান আছে কিন্তু মানে না। এজন্য আমরা যতটুকু জানি সে অনুযায়ী আমল করতে হবে। আমরা প্রত্যেকে জানি 5 ওয়াক্ত নামাজ ফরজ, এই ফরজ কাজ আদায় করতে হবে। আমাদের আকীদা বিশুদ্ধ করতে হবে, ইমানের রুকন, ইসলামের রুকনগুলো মেনে চলতে হবে, ইসলামকে পরিপূর্ণভাবে আমাদেরকে মেনে চলতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এ হলো 5টি প্রশ্ন, আর আগের হাদিসে 3টি, মোট কয়টি? 8টি প্রশ্ন। মনে রাখবেন এগুলো পরকালে হবে। আল্লাহ যেন আমাদেরকে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। হাদিসটি হচ্ছে সুনানে তিরমিজির 8ম খণ্ডের 442 পৃষ্ঠার এবং হাদিস নাম্বার হচ্ছে 2340। এরপরে আমরা সম্মানিত উপস্থিত শেষ দিকে চলে এসেছি, আর 5 মিনিটে ইনশাআল্লাহ শেষ করব। আমরা দুনিয়াতে বলি আমার মাল আমার মাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বান্দা মাল করলেও, সম্পদ করলেও আমার এই আছে ওই আছে, কেউ মনে করে যে আমার কিছু নাই তো আমি বড় মিসকিন মানুষ। যার কিছু নাই ওর হিসাব কম হবে, ওই পরকালে অতি তাড়াতাড়ি কি হবে? পার পেয়ে যাবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমার মাল তো সেটাই যেটা তুমি খেয়ে শেষ করলে, অথবা পরে শেষ করলে, পোশাক পরিচ্ছদ আর খাওয়া দাওয়া করে শেষ করলে, অথবা তুমি দান করে পরকালের জন্য জমা রাখলে। এই 3টা হলো আমাদের প্রত্যেকের সম্পদ। আর বাকি যেগুলো ওয়ামাসা ওয়া যালিকা ফাহুয়া যাহিবুন ওয়া তারিকুহু লিন-নাস, বাকি যেগুলো এগুলো চলে যাবে অথবা মানুষের জন্য মানে পরবর্তী আত্মীয়স্বজনের জন্য ছেড়ে যেতে হবে। অতএব সম্পদের পিছে এত মরিয়া হয়ে ছোটা উচিত নয়, বরং কিছু সময় ইবাদতের জন্য রাখতে হবে, কিছু টাকা পয়সা দান করতে হবে যাতে করে পরকালে নাজাত আসে। হাদিসটি সহিহ মুসলিমের 14তম খণ্ডে 208 পৃষ্ঠায় রয়েছে, হাদিস নাম্বার 5259। আর পরিশেষে বলবো যে আসুন সম্মানিত উপস্থিতি, পরকালের এই প্রশ্নগুলোর উত্তর তখনই আমরা দিতে পারবো যখন আমরা আল্লাহ ও রাসূলের বিধান মোতাবেক চলবো, কোরআন ও সহিহ হাদিস মোতাবেক আমাদের জীবন গড়বো, রাসূলকে আমাদের মডেল মানবো। কোনো জিয়া বা মুজিব নয়, বরং আমাদের মডেল হলেন, আদর্শ হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম। তার পথে যারা চলবেন দুনিয়াতে নাজাত, পরকালে মুক্তি পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সে পথে চলার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবনে কিছু ভালো আমল করার চেষ্টা করুন, যা আপনার মরার পরও কি করবে? কাজে দিবে। সেরকম কাজ হচ্ছে 3টি। কয়টি? মানুষ মরে গেলেও তার 3টি আমল চালু থাকে। তার মধ্যে 1 নম্বর সাদকায়ে জারিয়া, অথবা এমন এলেম যা আপনি অপরকে শিখিয়েছেন। একটু আগে বলছিলাম কোরআন শিখুন, আরো 10 জনকে শিখান, ওরা আরো 100 জনকে শিখাবে, ওরা আরো 100 জনকে শিখাবে, এভাবে কিয়ামত পর্যন্ত যেন চালু থাকে সে ব্যবস্থা করুন। 3 নম্বর হচ্ছে ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, সৎ সন্তান যে আপনার জন্য দোয়া করে। অতএব আপনার সন্তানকে কোরআন ও সহিহ হাদিসের শিক্ষায় শিক্ষিত করুন। 5 ওয়াক্ত নামাজের জন্য আপনি তাকে তাগাদা দিন এবং 5 ওয়াক্ত নামাজের উপরে, ইসলামের উপরে তাকে গড়ে তুলুন, তাহলেই এরা আমাদের পরকালে উপকার দিবে। অন্যথায় সন্তান যদি বদমাইশ হয় আর আমি যদি তার ক্ষেত্রে অবহেলা করি, কিয়ামতের দিন এই সন্তানরাই আমাদের জাহান্নামে যাওয়ার কারণ হয়ে দাঁড়াতে পারে। নাউযুবিল্লাহি মিন যালিক। মহান রব্বুল আলামিন যেন এই কাজগুলো করে আমাদেরকে পরকালের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। মহান রব্বুল আলামিন আমাদের গুনাহ খাতা মাফ করুন, আল্লাহুম্মা আমিন। মহান রব্বুল আলামিন যেন আমাদেরকে ইহকালে পরকালে সুখ ও শান্তি দান করেন, আল্লাহুম্মা আমিন। আজকে মুসলমানদের করুণ অবস্থা, বিশেষ করে আমাদের দেশের অবস্থা বেশি একটা ভালো নয়। আল্লাহ যেন সারা বিশ্বের মুসলমানদেরকে শান্তি দান করেন, আল্লাহুম্মা আমিন। আমাদের দেশের কল্যাণের জন্য যারা কাজ করবে, জনগণের স্বার্থে
স্বার্থে যারা কাজ করবে আল্লাহ যেন তাদেরকে আমাদের নেতৃত্ব দান করেন, আল্লাহুম্মা আমিন। যারা মারমার কাট এবং ক্ষমতার দ্বন্দ্বে সাধারণ জনতাকে পিষ্ট করতে চায় আল্লাহ যেন ওদেরকে আমাদের থেকে বিদায় করে দেন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।